আসসালামু আলাইকুম। আচ্ছা, ওই আমাদের লাস্ট ক্লাসটা একটু লেট হয়েছিল বলতে হচ্ছে আমরা লেট করে ছেড়েছি, এই জন্য আপনারা হয়তো জুমে ঢুকতে পারছিলেন না, এই জন্য সরি। তো এই জন্য আমি একটু লেট করলাম যে একটু আস্তে আস্তে ঢুকে যান জুমে। তো ইউ হ্যাভ অলরেডি বিন 231 অলরেডি ক্রস। তো যাই হোক, আমরা গতকাল আমরা কি ক্লাস করেছিলাম, গতকাল ক্লাস তো মনে হয় ক্যান্সেল হয়েছিল, ক্লাস করতে করতে পারিনি, বাট গতকাল ক্লাস, আজকে ক্লাসটা আমরা একটা ব্যাকআপ নিব, ওকে? তো বলেন, গতকাল কি ক্লাস ছিল বলেন। ত্রিভুজের। জি জি। হ্যালো স্যার। জি বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? আছি, ভালো আছি। জি, আপনারা বলেন গতকাল আমাদের কি ক্লাস ছিল? জ্যামিতি, জ্যামিতি। হ্যাঁ, লেকচার 19 ছিল ত্রিভুজ। আচ্ছা আচ্ছা। তো আমাদের জ্যামিতি কি ক্লাস হয়েছে? ইয়ে হয়েছে মানে এই আমরা যে পড়েছিলাম, সূত্রগুলো পড়েছিলাম, তারপর ওইগুলো হয়েছে না? না স্যার, মানে জ্যামিতি শুরু হয়নি? শুরু হয়েছে স্যার। জ্যামিতি মৌলিক বিষয়াবলী 18 নম্বর লেকচার হয়েছে। ও আচ্ছা, মানে ত্রিভুজ হবে, এই তো? হবে স্যার। আচ্ছা, ত্রিভুজ, আজকে ত্রিভুজ পড়াবো, ওকে? জি আর স্যার। এখানে কি দিছে দেখো তো। হ্যাঁ, আজকে 4 নম্বর লেকচার দিছে, চতুর্ভুজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমরা অ্যাপে থেকে ক্লাস রেকর্ডেড ক্লাসগুলো দেখতে পাবো কবে থেকে? এটা আমাদের একটু বেশি কবে থেকে দিচ্ছে। দেখতে পাবে? আজ থেকে দেখতে পাবে। হ্যাঁ, ভিডিওগুলো ডাউনলোড, ভিডিওগুলো দেওয়া হবে আপনাদের, আপনাদের ভিডিওগুলো দেওয়া হবে একটা। আর যদি জি স্যার স্যার, ভিডিওগুলো ওয়েবসাইটের কাজ যদি কমপ্লিট নাও হয়, অ্যাট লিস্ট যদি আমরা রেকর্ডেড ক্লাসগুলো পাই তাহলে আমরা উপকৃত হব স্যার। ওরা কি হোয়াটসঅ্যাপ গ্রুপ করবে? কি বললো? আচ্ছা, তো যেহেতু ত্রিভুজ হয়নি, ত্রিভুজটা পড়তে হবে, চতুর্ভুজটা কিভাবে পড়াবো বলেন? কারণ এগুলো সময় কত, ডিউরেশন কত দেখো তো, 2 ঘন্টা 4 ঘন্টা? 2 ঘন্টা আসসালামু আলাইকুম। একটা লেকচার তো। ওয়ালাইকুম আসসালাম। আর শুরু করতে, হ্যাঁ, লেট হয়ে যাবে আমাদের তাহলে। ক্লাস করতেছি। এটাকে মনে রাখবেন, ত্রিভুজ হচ্ছে, ত্রিভুজ কাকে বলে? তিনটা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। বাট আমি তারপরও দেখেন, এটা কিন্তু ত্রিভুজ হয় নাই। যখন আবদ্ধ করবো তখন ত্রিভুজ হবে। তারপরে একটা কন্ডিশন আছে, কি কন্ডিশন, কে বলে বলেন তো? ত্রিভুজ হওয়ার সত্য কি? ত্রিভুজ হওয়ার সত্য কি বলেন তো? ত্রিভুজ হওয়ার সত্য হচ্ছে যে কোনো 180। যে কোনো দুইটি বাহুর সমষ্টি, সমষ্টি মানে যোগফল, সমষ্টি তৃতীয় বাহু থেকে, তৃতীয় বাহু থেকে বড়। আর যে কোনো দুইটি বাহুর পার্থক্য, পার্থক্য মানে বিয়োগফল, তৃতীয় বাহু থেকে ছোট। ওকে। আচ্ছা, ওই আমাকে একটু বলবেন যে এটা মিট করো তো। কি
যে কোনো দুটি বাহুর সমষ্টি বড় হয়েছিল যে কোনো দুটি বাহুর প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য হচ্ছে একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি। আপনারা অবগত আছেন যে আমাদের বিদ্যালয়ের ওয়েবসাইট এবং অ্যাপ আমাদের হচ্ছে আপডেটের কাজ চলছে। সেক্ষেত্রে আপনারা হয়তো বা পিডিএফ রেকর্ড এগুলো কিছু দেখতে পাচ্ছেন না, ঠিক আছে? স্যার তো আমি আপনাদের সাথে একটু সবার সাথে কথা বলতে চাচ্ছি। আপনারা যারা তৃতীয় ধাপের স্টুডেন্ট আছেন, আপনারা সবাই আমার যে 40 নাম্বার আছে বিদ্যাবাড়ি সার্ভিস নাম্বার, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আমি আপনাদেরকে আমাদের বিদ্যাবাড়ি অ্যাপ আর ওয়েবসাইট সম্পূর্ণ কমপ্লিট না হওয়া অবধি পর্যন্ত আপনাদের এর পরবর্তীতে ক্লাসের রেকর্ড এবং পিডিএফ সেগুলো আপনি আমাদের মেসেঞ্জার একটা গ্রুপ আছে ক্লোজ জুম, সেই গ্রুপে আপনার সবকিছু দিয়ে দিব। ঠিক আছে, আমি আপনাদেরকে নাম্বারটা লিখে দিচ্ছি। আপনারা এই নাম্বারটা হচ্ছে একদম হোয়াটসঅ্যাপ করেন। আপনি শুধু আপনাকে হোয়াটসঅ্যাপ করেন যে আমি থার্ড স্টেপের স্টুডেন্ট, আমাকে গ্রুপের লিংক দিন। আমি লিংক দিলে আপনারা জয়েন হয়ে যাবেন। সাউন্ড শোনা যাচ্ছে না? আচ্ছা, শোনা যাচ্ছে? আবু জাকের শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আচ্ছা, সবার জি, উদ্দেশ্যে, শোনা হ্যাঁ, 0189 সরি 40 না, এখন লিখেন না, আমি লিখে দিচ্ছি আবার। আপনারা সবাই আমাকে হোয়াটসঅ্যাপ করেন, আমি আপনাদেরকে লিংক দিয়ে দিচ্ছি। 01896060 40-এ আপনাদের নাম লিখে হোয়াটসঅ্যাপ করেন যে আমাকে গ্রুপে ক্লোজ গ্রুপে অ্যাড করে দিন। আমি লিংক দিচ্ছি, লিংকে আপনারা ক্লিক করলে জয়েন হতে পারবেন, আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি। আর আপনাদের আমাদের ওয়েবসাইট এবং অ্যাপ ঠিক না হওয়া অবধি পর্যন্ত আসসালামু আলাইকুম স্যার। আমি তো কথা বলতেছি, আপু আগে কথা বলতে দেন, সবার সাথে শেষ করলেই তারপর। আচ্ছা, জান্নাতুল খানম কথা বলতেছেন, অবশ্যই শুনুন। এখানে আপনাদের এই গ্রুপে আমরা আপাতত বাংলা ফুজাইল স্যার, ইংলিশ জাহিদ স্যার, জিকে সাজ্জাদ স্যার, ম্যাথ সোহাগ স্যার, এই 4জন স্যারের আপনাদের সকল রেকর্ড ক্লাস দিচ্ছি, একদম লেকচার 1 থেকে শুরু করে লেকচার শেষ অবধি পর্যন্ত। ঠিক আছে, তো আপনারা আমাকে ওখানে নক দেন, 40 নম্বরে হোয়াটসঅ্যাপ করেন, আমি আপনাদেরকে হচ্ছে ওই গ্রুপে জয়েন করে দিচ্ছি এবং ওখানে সব রেকর্ড দিয়ে দিচ্ছি, পিডিএফ দিয়ে দিচ্ছি। আপনারা আপাতত এখান থেকে স্টাডি গুলো করেন। আর এই যে আজকে যে ক্লাসটা হচ্ছে, এটা রেকর্ডটা ওই গ্রুপে দিয়ে দেওয়া হবে। তো যতদিন 2-1 দিন পর্যন্ত আমাদের সময় লাগবে এই অ্যাপটা ওয়েবসাইটটা ঠিক হওয়া অবধি পর্যন্ত, আপনারা ওখানে ক্লাসগুলো করেন। এর পরবর্তীতে আমরা সেটা কি করব, সেখান থেকে হচ্ছে রিমুভ করে আপনাদেরকে অ্যাপসে নিয়ে আসবো। আর এটার জন্য অবশ্যই বিদ্যাবাড়ির পক্ষ থেকে আমি আন্তরিকভাবে দুঃখিত। এটা যা করা হয়েছে আপনাদের জন্য ভালোর জন্যই করা হয়েছে এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আর অভ্র স্যারের একটা আছে স্যার, অভ্র স্যার আসলে ওইভাবে এখন আর কোনো পছন্দ মতো স্যারকে দেওয়া যাচ্ছে না। আমি যে যে স্যারের কথা বলেছি সেই স্যারের রেকর্ডই দিয়ে দেওয়া হবে। জিকে সাজ্জাদ স্যার, ম্যাথ সোহাগ স্যার, বাংলা ফুজাইল স্যার, ইংরেজি জাহিদ স্যার, এর বাইরে আপনারা আর আপাতত কোনো কিছু রেকর্ড ক্লাস, জি সব রেকর্ড ক্লাস দিয়ে দেওয়া হবে। এবং প্রতিনিয়ত আপনাদের ক্লাসের স্যার মেসেজ করে দিচ্ছি হোয়াটসঅ্যাপে, জি সবাই মেসেজ করেন 40-এ যে আমাকে তৃতীয় ধাপের গ্রুপ লিংক দিন, এই কথাটা দিয়ে সবাই করেন। আমি লাইনে আছি, এখানে 300 জন আছেন, সবাই মেসেজ করেন এখন। যারা মেসেজ করে এসে ডান লেখেন, একদম প্রথম ক্লাস থেকে শেষ অবধি ক্লাস পর্যন্ত যাবে, পিডিএফ পর্যন্ত যাবে। ডান, যারা ডান লিখছেন, যারা ডান লেখেন, যারা লিখে দিয়েছেন সবাই ডান 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 ডান। আপাতত কোনো স্যারকে চাবেন না প্লিজ, সব রেকর্ড দেওয়া হবে একদম 1 থেকে শুরু করে শেষ অবধি পর্যন্ত দিচ্ছি। ডান ডান, সবাই ডান লেখেন। যারা দিয়েছেন মেসেজে আমাকে গ্রুপ লিংক দিন, এটা সবাই যারা এই মেসেজটা দিয়েছেন সবাই ডান লিখুন।
আপনাদের সব নেওয়া হবে, মডেল টেস্ট নেওয়া হবে। ফাহিমা আক্তার, আপাতত আপনারা তো দুদিন থেকে আমার মনে হয় কেউ তো পিডিএফ দেখতে পারতেছেন না, কেউ তো রেকর্ড দেখতে পারতেছেন না, পারতেছেন? বলেন, কে আছে লাইনে, কে আছে? খাদিজা? কোনো রেকর্ড পাচ্ছি না। এখন যদি আগের এই জন্যই তো আমি আপনাদের এই আলাদা গ্রুপটা করেছি, সেখানে রেকর্ড গুলো দেওয়া থাকবে। টেনশন, ভাইয়া, আপনি অসুস্থ হয়ে গেছেন না ভাইয়া, আমরা হয়েছি। হুমায়রা, আপনার থেকে আমার টেনশন বেশি, আপনি আপনার টেনশন করছেন আর আমার 30,000 স্টুডেন্টের টেনশন করতে হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার আমি কালকেও আপনাকে অনেকবার কল দিছিলাম, তবে জি ধরেন নাই। এসএমএস তো করছি। আপু, এইটা কোনো কজ না যে ধরেন নাই। আমি জানি আমার উপর কি যাচ্ছে, বুঝতে পেরেছেন? হয়তোবা সেটা আপনার ধরতে পারিনি, এই জন্য আমি সরি। তবে আমি সর্বোচ্চ চেষ্টা করে আমি 24 ঘন্টা ফোন রিসিভ করছি। কালকে আমি তবে 2 ঘন্টা ঘুমিয়েছি। আমি আজকে 2 মাস ক্লাস শুরু হওয়ার পর থেকে কালকে ফোন দিছি, তাও ধরা হয়নি বুঝছেন। আচ্ছা, বুঝতে পেরেছি। না, এখন বলেন কি সমস্যা, মা আমাকে বলেন। এই সমস্যা এটার জন্যই আমি ফোন দিছি। আমরা তো ক্লাসটা 10টায় দিচ্ছেন, 9টায় দিচ্ছেন, এই ক্লাসগুলো আমরা করতে কোহিনুর, পারছি না। আপনি কি কথা বোঝেন নাই? আপনি 40-এ হোয়াটসঅ্যাপ করলে সেখানে আপনাকে আমি লিঙ্ক দিচ্ছি, আপনি ওখানে গ্রুপে জয়েন করবেন। আপনি এখানে এসে বলতেছেন যে প্লিজ লিঙ্ক দেন। 40-এ হোয়াটসঅ্যাপ করেন, 40 নম্বরে আসসালামু হোয়াটসঅ্যাপ আলাইকুম করেন, স্যার। সবাই করেন। সবাইকে লিঙ্ক কি কেউ পেয়েছেন? কাউকে লিঙ্ক দিয়েছে? ভাইয়া আমি আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। স্যার আমি ওই যে হোয়াটসঅ্যাপে ফোন দিছিলাম, জি দেওয়ার পরে আমাকে একটা লিংক দিছিল আজকেই। জি। দেওয়ার পরে আমাকে বলছে যে এটা জয়েন করেন গ্রুপে। হুম। গ্রুপে জয়েন করার পরে আপনি রেকর্ড ক্লাসটা পাবেন। এখন গ্রুপে জয়েন করতে গেছিলাম স্যার, উপরে লেখা আছে যে আপনি কি টেবিল স্টুডেন্ট কিনা। আমি নিচে লিখছি এটা তো হ্যাঁ লিখতে বা হবে যে হ্যাঁ। ইয়েস লেখা। হ্যাঁ, ব্যাচ নাম নেই লেখা পরে আপনার স্যার এই যে সাবমিট দিছি, কিন্তু আমার ক্যান্সেল আসছে, আমি যে ক্যান্সেল ক্যান্সেল, রিকোয়েস্ট। এখনো অ্যাপ্রুভ হয় না, আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি। এটাতে অ্যাপ্রুভ করবো আমি অ্যাপ্রুভ ও করে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। এজন্য আমি ভয় পাইতেছি নাকি আমি না আবার না, পাই নাই। আজকে আপনারা সবাই মেসেজ দেন, আমি আপনাদেরকে অ্যাপ্রুভ করে দিচ্ছি ভাই। নাহলে তো যদি না করতাম স্যার তো আমি আরেকটা এসে কথা, আপনাকে আর বলতাম না, তাই একটু না? না না, প্লিজ স্যার আমাদের ওই ইয়েটা, এই সাজেশন ক্লাস 4টা বিষয় দয়া করে একটু দিবেন। আনিকা, 40 নম্বরে সবাই হোয়াটসঅ্যাপ করছে, আপনি আগে আমার নাম্বারটা সেভ করেন, তারপর আপনি লিঙ্ক দেয়নি স্যার। ওকে, আমি দিচ্ছি ভাই, আমি লিঙ্কটা দেবো। মেসেজ স্যার দেন, সবাই মেসেজ দেন, আমি লিঙ্কটা দেবো। আমি স্যার আপনাদের একটা এত সময় নিচ্ছি কেন? স্যার যাতে করে আমাদের সবাই লিঙ্কটা সাজেশন পান। ক্লাসটা দয়া করে একটু দিয়েন। যে অবশ্যই, এখানে দয়ার কিছু নেই। আপনি এখানে কথা বলছেন কেন? আপনি টাকা দিয়ে ভর্তি হয়েছেন না? আপনাকে কে স্যার দয়া করবে? কেউ আপনাকে দয়া করবে না ভাই। একদম স্ট্রেট কাট কথা বলবেন যে স্যার আমি ভর্তি হয়েছি, আমার এটা লাগবে, আপনি আমাকে এটা দেন। 0189 আমি একটা কথা বলতে মানে চাচ্ছি। সাজেশন ক্লাসটা দিলে আমাদের একটু এটা উপকার বলবেন হবে। যে স্যার আমার সাজেশন ক্লাস লাগবে, আপনি আমাকে সাজেশন ক্লাস দেবেন। দয়া কথাটা অন্যরকম। অবশ্যই আমরা দিব, আপনার যা যা লাগবে তাই দিব। হোয়াটসঅ্যাপে আপনারা আমাকে সবাই হোয়াটসঅ্যাপে নক করেন, আপনাদের আর সময় নিচ্ছি না। আমি আপনাকে সবাইকে লিংক দিচ্ছি, আমার একটু সময় লাগবে। বিশ্বাস করেন, আমি সকালবেলা অফিসে যখন আসছি, আমার হোয়াটসঅ্যাপের মেসেজ ছিল 1700, আমি কমায় 400-তে নিয়ে আসি। লাস্ট 2টা ব্যাচ আপনারা এখানে 300 জনের মতো, আর আরেকটা ব্যাচে ছিল 250 জনের মতো। আর অলরেডি আবার 1000 মেসেজ জমছে। তো আমি তো একা মানুষ ভাই, আমার একটু সময় লাগবে। আপনারা যারা হোয়াটসঅ্যাপ করছেন, আপনাকে আমি সবাইকে অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে? একটু সময় দিবেন প্লিজ। একটু কথা বলবো। জি। আমাদের ক্লাসগুলো যদি 12টার পরে দেয় তাহলে মনে হয় যে একটু ভালো হতো আমাদের জন্য। শুক্র রমাদানে আরে অল্প কয়েকদিন আছে এখন, আর এই সময়গুলো নিয়ে আসলে অন্য, হ্যাঁ, কোনো ইয়া করেন না। আমি আমার জায়গা থেকে যতটুকু পাচ্ছি আপনাদের সার্ভিসটা নিশ্চিত করছি আপু, সব সর্বোচ্চ চেষ্টা করছি, বুঝতে পেরেছেন? তারা আজকে কদিন তো ক্লাসে করতে পারি নাই, এটার জন্য। পসিবল দেন। ওকে ওকে, আর কথা বাড়ায় না, আমি আবার ক্লাস শেষ করতে পারবো না। হ্যাঁ, অলরেডি গত ক্লাস শেষ করতে পারিনি, মানে প্রবলেম ছিল। আচ্ছা দেখেন, যে কোনো দুইটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে বড়, যে কোনো দুই বাহুর পার্থক্য বা বিয়োগফল তৃতীয় বাহু থেকে ছোট। এটা তো ত্রিভুজ হওয়ার সত্য, এটা হ্যাঁ, এটা মেনটেন করতে হবে। আর আরেকটা বিষয় লিখবেন এখানে, কোন ভেদে ত্রিভুজ। কোন ভেদে ত্রিভুজ 3 প্রকার। নাম্বার 1, সবাই কি করে দাও,
কিছুক্ষণ পরে আগে সবাইকে একদম, হ্যাঁ, বেসিক পড়ার আগ পর্যন্ত কারোর সাথে কথা বলবো না। আচ্ছা, কোন বিধি ত্রিভুজ হচ্ছে কোন বিধি ত্রিভুজ? তিন প্রকার। একটা সমকোণী ত্রিভুজ, এই যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, প্রথমে বলেছি সমকোণ, তাকে সমকোণী ত্রিভুজ বলে। সমকোণী যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে, এই ত্রিভুজের ক্ষেত্রফল মানে এইটুকু জায়গা আর কি, ক্ষেত্রফল মানে হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আরেকটা লক্ষ্য করবেন, নোট হচ্ছে, নোট লেখেন, নোট হলো যে কোনো যে কোনো যে কোনো ত্রিভুজের যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণ ত্রিভুজ বলে। সমকোণ ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আবার লিখলাম, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল বলতে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, মনে রাখবেন। এখানে আরেকটা নোট লিখবেন, সমকোণী ত্রিভুজের কয়টি সূক্ষ্মকোণ আছে? এটা আমি গত ক্লাসে লিখে দিয়েছিলাম, তারপর আবার লিখে দিচ্ছি, কয়টি সূক্ষ্মকোণ আছে। সমকোণী ত্রিভুজের কয়টি সূক্ষ্মকোণ আছে? 2টি সূক্ষ্মকোণ আছে। তো আনসার হবে কত? 2টি। সমকোণ ত্রিভুজে কয়টি সূক্ষ্মকোণ? 2টি সূক্ষ্মকোণ। এটা তো 90, আর এই দুটো মিলে হয় 90, তাহলে এক একটা কি সূক্ষ্মকোণ না? সূক্ষ্মকোণ ত্রিভুজ, মনে রাখবেন এটা। আর সমকোণী ত্রিভুজের কিছু ক্যারেক্টার আছে, যেমন ধরেন এই সমকোণী ত্রিভুজকে আমরা এভাবে বলতে পারি, এখানে সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি অপোজিটে এটাকে বলা হয় অতিভুজ, এটাকে আমরা বলি অতিভুজ বলি। আর এটাকে বলি লম্ব, এটাকে বলে হচ্ছে ভূমি। তো একটা ক্ষেত্রের সবচেয়ে বড় বাহু কোনটা, ওই কোণ বলে দিবে, কোণের বিপরীত বাহু হচ্ছে বড় বাহু, অতিভুজ। আর লম্ব ভূমি এটা বড় কিনা এটা বলে দিবে হচ্ছে এই দুটো কোণ, এই দুটো কোণের উপর ডিপেন্ড করে। এই দুটো কোণ সমান হলে লম্ব ভূমি সমান, এই দুটো কোণে যদি এটা বড় হয় এটা বড়, এটা বড় হলে এটা বড়, এই আর কি। আর অতিভুজ সবচেয়ে বড়। এই সমকোণী ত্রিভুজের একটা লম্ব, একটা ভূমি, একটা অতিভুজ। যদি আমি এখানে বলে দিই এটা এটা মনে করেন কথা এটা 24, এটা 10, তাহলে এটা কথা হবে। তো এটার চেহারা যেরকম হোক, এটা 10 ভ্যালু, এটা 24 ভ্যালু, এটা কথা হবে। তো আমরা জানি সমকোণী ত্রিভুজের সূত্র হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান কত? অতিভুজ স্কোয়ার। এটা পিথাগোরাস এটা এই সূত্রটা দিয়েছিল, এটা আসলে সায়েন্টিফিকলি প্রুভ করা হয়েছে, যেটা ঠিক আছে। ওই পিথাগোরাস যে ধারণা করা হচ্ছে যে লম্ব একটা এরকম সমকোণ ত্রিভুজে যদি একটা আমি যদি লম্ব দেই, এটা ভূমি দেই, ওই ত্রিভুজ দিই, তাহলে সবসময় এটা কি হবে? এর স্কোয়ারের যোগফলের সমান। লম্ব স্কোয়ার যা হবে, ভূমি স্কোয়ার যা হবে, অতিভুজ স্কোয়ার তাই হবে, বুঝতে পারছেন? অতিভুজ স্কোয়ার কি হবে? তাই হবে। তো আগেকার তারা হচ্ছে এই জ্যামিতি দিয়ে কোন উচ্চতা টুচ্চতা এগুলো মাপ, বুঝছে, জ্যামিতি দিয়ে সূর্যের উন্নতি কোণ টোন দিয়ে এগুলো উচ্চতা মাপ। এখন আমরা ত্রিকোণমিতি পড়লে বুঝি আমরা যে সূর্যের উন্নতি কোণ দেওয়া থাকে, একটা একটা গাছের উন্নতি কোণ দেওয়া থাকে, এই উন্নতি কোণ দিয়ে ওই হাইট টাইট মাপা যায়, বুঝতে পেরেছেন? এখন তো ডিরেক্ট আমরা মাপি, আর এটা এইভাবে দিয়ে আপনারা মাপতে পারবেন। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ত্রিভুজ, এটা সূত্র। তো এখন যদি বলা হয় এই সমকোণ ত্রিভুজে এটা মান হচ্ছে 10, এটা মান হচ্ছে 24, তাহলে এটা মান কত? তো ডেফিনেটলি আমরা কি করব, এই সূত্র দিয়ে আমরা কি করতে ইউজ করতে পারবো। তার মানে এটা অতিভুজ চাচ্ছি, তো অতিভুজ মানে কত? আমরা জানি অতিভুজ সমান সমান রুট ওভার যেটা স্কয়ার আছে, তাহলে কি হবে? একটা লম্ব স্কয়ার হবে, একটা ভূমি স্কয়ার হবে, হ্যাঁ, ভূমি স্কয়ার হবে। তো লম্ব স্কয়ার বলতে এখানে কি বোঝাচ্ছে? লম্ব বলতে এখানে 10, 10 স্কয়ার, এখানে ভূমি বলতে এখানে 24, এখানে হোল স্কয়ার। তো এটা আমার মুখস্থ আছে, আপনাদের মুখস্থ না থাকলে হয়তো মান বের করা লাগবে, সেক্ষেত্রে একটু সময় লাগতে পারে আপনাদের। বাট এখানে কি হচ্ছে 676, এটা আবার রুট করলে কি হয়?
26 এখানে হোল স্কোয়ার হয় সমান সমান কত 26। তো দেখেন আমরা কত ভাবে এই যে ভেঙে 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 আমরা করলে এটা কি হলো 26 হলো। তার মানে যদি এটা যদি 10 হয় এটা 24 হয় তাহলে এটা ডেফিনেটলি কি 26 হবে। কিন্তু এটা তো হচ্ছে একটা ম্যাথের পার্ট হবে, যদি আমরা যদি এই পার্টটাই যদি এরকম করে করি তাহলে হয়। আমরা কি করেছি লাস্ট ক্লাসে আমরা কি করেছিলাম, মানে আমরা লাস্ট ক্লাসে আমরা কি করেছি এই যে কোন বিষয়ক যে আমরা ক্লাস করেছিলাম, এই কোন বিষয়ক ক্লাসে এই কোন বিষয়ের ক্লাসে এই কোন বিষয়ের ক্লাসে আমরা সবগুলো ম্যাথ 10 সেকেন্ড 5 সেকেন্ড করে সলভ করেছিলাম না, বলেন মনে আছে? তো আমরা জ্যামিতির সবগুলো ম্যাথই আমরা 10 সেকেন্ড 20 সেকেন্ড করে 15 সেকেন্ডের মধ্যে সলভ করব। তাহলে আমরা যদি এরকম যদি আমি দ্রুত মানে ইজিয়েস্ট ওয়েতে আমরা পড়তে চাই অথবা কমফোর্টেবলি পড়তে চাই, তাহলে আমাদের কি করতে হবে, কিছু ট্রিক্স জানতে হবে। ট্রিক্সটা হলো কি, তাহলে এটা যদি 10 হয় এটা যদি 24 হয় তাহলে আমার এই বাহুটা বের করতে হবে, এই বাহুটা। তো দুটো বাহু দেওয়া থাকলে আর তৃতীয় বাহু তো বের করার একটা ট্রিক্স আছে, সেটা কি, এটা আগে রেশিও, তো এই রেশিও ছোট করতে হয়, এটা ভদ্রতা। এটা 10 24 এটা কি হবে 5, এটা কত 12। তো আমরা জানি 5 12 13 একটা কি রেশিও, 5 12 13 একটা সমকোণী ত্রিভুজের একটা রেশিও, বুঝতে মুখস্থ, এইটা মুখস্থ করতে হয়। 5 12 13 এটি অ্যাকচুয়ালি কত 10 না, দ্বিগুণ না? এটা দেখেন দ্বিগুণ, এটা কত, এর দ্বিগুণ মানে কত হবে 26 হবে। তো এই ওয়েতে আমরা কি করবো, প্র্যাকটিস করবো, তাহলে আমাদের এই জিনিসগুলো লাগবে না, এই জিনিসগুলো লাগবে, এটা আমার জানতে হবে। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার জানি, বাট আমরা এইগুলো ছাড়াই আমরা কি করবো, দ্রুত আমরা 2-3 সেকেন্ডে আমরা এই জিনিসগুলো মানে অটোমেটিক বের করতে পারবো। তো আশা করছি ক্লিয়ার। তো আমরা এই যে 5 12 13 কই থেকে আসলো, এটা আমরা এখন জানবো যে এই কয়েকটা রেশিও আমাদের মুখস্থ করতে হবে, 6টা বা 7টা রেশিও, সেটা আমরা এই মুহূর্তে জানবো। দেখেন তো সমকোণী ত্রিভুজের, দেখেন সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর অনুপাত, সমকোণী ত্রিভুজের 3টা বাহুর অনুপাত। নাম্বার 1, এখানে একটা আপনার লম্ব হতে পারে, একটা ভূমি হতে পারে, আর একটা কি হতে পারে, অতিভুজ হতে পারে। সমকোণী ত্রিভুজের 3টা বাহু অথবা তিন ভাই, এদের মধ্যে অতিভুজ বড় ভাই, ভূমি লম্ব কোনটা বড় কোনটা ছোট বলা যাবে না, কারণ আপনি তো কোণ জানেন না, শুধু এটা জানেন এটা 90 ডিগ্রি, এই জন্যই বলেন যে এটা বড়। বাট এই কোণ তো জানেন না, যদি এই কোণ বড় হয় তাহলে লম্ব বড়, এই কোণ বড় হলে কি ভূমি বড়, অথবা এই দুইটা কোণ সমান হলে কি দুইটা বাহু সমান হবে। এই জন্য আমরা ডিসাইড করতে পারছি না যে অ্যাকচুয়ালি কোনটা বড় হবে। এই জন্য বলবো যে লম্ব বড় হতে পারে অথবা ভূমিও হতে পারে, আর ভূমি বড় হতে পারে অথবা লম্ব হতে পারে, অথবা এরা দুইজন সমানও হতে পারে। সো এটা লম্ব অথবা ভূমি, এটা ভূমি অথবা লম্ব, আর একটা ডেফিনেটলি কি হবে, অতিভুজ হবে। তো এই যে এটা আমি লিখলাম যে একটা রেশিও লিখবো, একটা লম্ব একটা ভূমি একটা অতিভুজ। আমি যদি এটা 1 ধরি তাহলে এটা কত হবে, এটা কত হবে, এটা যদি 1 হয় তাহলে এটা √3 হবে, আর এটা কত হবে 2 হবে। এই আর একটা যদি 1 হয় আর একটা কত 1 হবে, আর একটা কত √2 হবে। একটা 3 হলে একটা 4 হবে, আর এটা কত হবে 5 হবে। একটা 5 হলো, একটা কত হলো 5, এখানে কত 12, এখানে কত 13। এরপর যদি 7 হয় এটা 24 হবে, এটা 25 হবে। এখানে 8 যদি হয় এটা 15 হবে, এটা 17 হবে। এটা যদি 9 হয় এটা 9 40 হবে, আর একটা কথা হচ্ছে 41, এটা 17। তাহলে এটা লজিক আছে যে দেখেন এটা লম্ব এটা ভূমি এটা অতিভুজ। দেখেন লম্ব স্কয়ার মানে 1 স্কয়ার, আর ভূমি স্কয়ার মানে √3 স্কয়ার, আর অতিভুজ স্কয়ার মানে 2 স্কয়ার। দেখেন মিলে যায়, এটা 1 হয় এটা 3 হয়, সমান সমান কত 4 মিলে গেল। এটা দেখেন 1 স্কয়ার মানে 1 স্কয়ার, দেখেন 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার সমান সমান কত, এখানে √2 স্কয়ার অতিভুজ স্কয়ার, 1 স্কয়ার মানে 1 1 স্কয়ার মানে 1, আর √2 স্কয়ার মানে কত 2, এই মিলে গেল। এই 3 স্কয়ার 4 স্কয়ার সমান সমান 5 স্কয়ার, 3 স্কয়ার প্লাস কত হচ্ছে 4 স্কয়ার সমান সমান 5 স্কয়ার। তাহলে 3 স্কয়ার মানে কত 9, 4 স্কয়ার মানে 16, যোগ করলে কত হবে 25। তাহলে আপনারা এটা বুঝে নেবেন যে এটা 1, এটা √3 2, এটা 1 আর √2, 3 4 5, 5 12 13, 7 22 25, 8 15 17, 9 40 41, 41 11 6, এটা ভুল লিখছি আমি, এটা 41, এটা 9 40 41 11 6। তো এই পর্যন্ত লিখলে হবে। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের 3টা বাহুর অনুপাত, এটা মুখস্থ করতে হবে। এটা এত গুরুত্বপূর্ণ, মানে এত গুরুত্বপূর্ণ যে আপনি নিজেরাই একদম বাধ্য হয়ে কি করবেন, মুখস্থ করে ফেলবেন। এটা মুখস্থ করা কোনো ম্যাটার না, কিসের জন্য এটা মুখস্থ করা কোনো ম্যাটার না, কিসের জন্য এটা এত বার ব্যবহার হয় আমাদের কোশ্চেন সলভ করতে, অটোমেটিক মুখস্থ হয়ে যায়। হ্যাঁ, সূরা ফাতিহা পড়লে যেমন আপনাদের কি হয়, একদম ডিরেক্ট কি হয়, একদম শুরু করলে একদম একটানা বলতে পারে, এক নিঃশ্বাসে বলতে পারবেন, ওই রকম আর কি। তো এটাই। তো এখানে লম্ব ভূমি অতিভুজ 1 √3 2, 1 আর √2 3 4 5।
তবে একটা ইতে দেখেন এই জিনিসটা, এই যে এই ত্রিভুজটা দেখেন একটু এক্সেপশনাল ত্রিভুজ এটা। সমকোণী ত্রিভুজের সবগুলো বিষমবাহু ত্রিভুজ, দেখেন তিনটা বাহুই অসমান, শুধু এই ত্রিভুজটা শুধু কি হচ্ছে, এটা একটু এক্সেপশন, কি এটা 1 1 রুট টু, তার মানে কি দুইটা বাহু সমান, দুইটা বাহু কি হচ্ছে সমান, এটাকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তাহলে এখানে 1 একটা, 1 আর একটা কত রুট, এটা কোণ যদি দেই তাহলে এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা কত হবে 90 ডিগ্রি কোণ হবে। দেখেন এটা দেখেন দুটো সমান না, বলেন সমান। এটাকে আমরা যদি সমকোণী ত্রিভুজের, এই সমকোণী ত্রিভুজের যদি আমি এখানে যদি আমি লিখে দিই, হ্যাঁ সমকোণী ত্রিভুজের এই দুই বাহুকে এটা সমান, তাহলে এটা 1 এটা 1, এটা কত রুট। যদি আমি বলি যে ঠিক আছে এই তিনটা বাহু আলাদা করে নাম দিচ্ছি আমি সুবিধার জন্য, এটা টুইন হবে, টুইন মানে কি যমজ, এটা কত হচ্ছে টুইন মানে যমজ, এটা কত বিগ ব্রাদার, ওকে বিগ ব্রাদার, বিগ ব্রাদার 1 1 রুট, 1 আর রুট, এটাকে এটা তো অবশ্যই এটা 90 ডিগ্রি অপোজিট, এটা অবশ্যই বড় যেহেতু এটা 1, এটা 1 রুট, এটা 90 ডিগ্রি অপোজিটে থাকবে, এটা 1 1 হবে। তো একটা জিনিস লক্ষ্য রাখবেন, দেখেন এই যে টুইন থেকে বিগের একটা সম্পর্ক আছে, কি সম্পর্ক দেখেন, আমি যদি 2 দিয়ে গুণ করি আমি দেখেন বড় পাচ্ছি, বড়টা না, এবং তো আমি যদি এই এখানে এই 1 কে যদি আমি রুট 2 দিয়ে গুণ করি, এটা টুইন আর কি, দুটো যমজ টুইন, টুইনকে যদি রুট 2 দিয়ে গুণ করি তাহলে কি আমি বিগ পাচ্ছি না, আবার বিগ কে রুট 2 দিয়ে ভাগ করলে কি টুইন পাচ্ছি। তাহলে এই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এটা আসলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজকে টুইনকে যদি আপনি রুট 2 দিয়ে গুণ করে দেন, এই রুট 2 দিয়ে গুণ করে দেন, আপনি কি করবেন বিগ পেয়ে যাবেন। দেখেন এটা যে রুট 2 দিয়ে গুণ করে দেখেন বিগ পাচ্ছেন, আর বিগ থেকে আপনি রুট 2 দিয়ে ভাগ করলে কি হবে, আপনি কি করবেন, আপনি টুইন পাবেন। এটাকে বলা হয় সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। কি বলে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এই ছিল ত্রিভুজ নিয়ে ইনসেন্স আউট, মানে টোটাল আর কি। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কি দুটো বাহু সমান থাকে, এই দুটো বাহুকে আমরা টুইন বলি, আর বড় বাহুকে বিগ বলি। বিগ থেকে টুইনে গেলে রুট 2 দিয়ে গুণ করতে হয়, বিগ থেকে টুইনে আসলে রুট 2 দিয়ে ভাগ করতে হয়, দ্যাটস ইট, সহজ কথা, একটা কথা আর কি। বিগ তো বড়, ছোট থেকে বড় যায় রুট 2 দিয়ে গুণ করবেন, আর বড় থেকে ছোট আসলে রুট 2 দিয়ে ভাগ করবেন, মনে রাখবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে খুব বেশি আসবে। আর 1 রুট 2 1 রুট 2 3 4 5 মুখস্থ করবেন, 1 1 2 3 2 1 রুট 2 3 4 5 5 30 72 25 8 70 9 40 41। এটা তো আমি তো পড়তে পড়তে আমার মুখস্থ হয়ে গেছে, আমি এক নিঃশ্বাসে বলতে পারি 1 রুট 3 2 1 1 রুট 2 3 4 5 5 12 13 72 25 8 70 9 40 41। এভাবে আপনারা চেষ্টা করবেন আর কি। হ্যাঁ একবার কোনোভাবে 2-3 মিনিটে 4 মিনিটে আপনি মুখস্থ করে ফেললেন, তারপরে ম্যাথের মধ্যে যে আপনি প্র্যাকটিস করলেন, একদম অ্যাবসলিউটলি ওকে হয়ে যাবে। এরপরে দেখেন সমকোণী ত্রিভুজে এটা রাখলাম, সমকোণী ত্রিভুজের একটা নিয়ে কথা বললাম। তাহলে ত্রিভুজ কোণ ভেদে 3 প্রকার, একটা সমকোণী ত্রিভুজ, এটা শেষ হয়ে গেল। এখন সূক্ষ্মকোণী ত্রিভুজ আর স্থূলকোণী ত্রিভুজ নিয়ে কথা বলবো। 2 নাম্বার হচ্ছে, 2 নাম্বার সূক্ষ্মকোণী ত্রিভুজ। লেখেন এটা হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ। দেখেন যে ত্রিভুজে তিনটি কোণই যে ত্রিভুজের 3টি কোণ সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। এখান থেকে একটা নোট আসে, সেটা হলো সূক্ষ্মকোণী ত্রিভুজের কয়টি সূক্ষ্মকোণ আছে? আই রিপিট, সূক্ষ্মকোণী ত্রিভুজের কয়টি সূক্ষ্মকোণ আছে? সূক্ষ্মকোণী ত্রিভুজের কয়টি সূক্ষ্মকোণ আছে? উত্তর কি হবে? 3টি। হ্যাঁ বলে দিলাম, যে ত্রিভুজের 3টি কোণই সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। আর ত্রিভুজের ক্ষেত্রে মানে হাফ ইন্টু ভূমি উচ্চতা, উচ্চতা বের করে নিতে হবে এই আর কি। যে ত্রিভুজের 3টি কোণ সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণ ত্রিভুজ বলে। আর সূক্ষ্মকোণ ত্রিভুজের কয়টি সূক্ষ্মকোণ আছে? 3টি, মনে রাখবেন। ওকে।
আচ্ছা, এরপরে দেখেন 3 নাম্বার, এই 90 ডিগ্রি প্লাস আর কি এই কোণটা, এখান থেকে যে ত্রিভুজটা বের হবে যেরকমই হোক, এটা বলবো হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি থেকে বড় তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি থেকে বড় তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। নোট হলো এটা 5 স্টার দিয়ে রাখেন। স্থূলকোণী ত্রিভুজে কয়টি সূক্ষ্মকোণ আছে? আচ্ছা, উত্তর কি হবে? 2টি। উত্তর কি হবে? 2টি হবে। তাহলে আই রিপিট, কোণ ভিত্তিক ত্রিভুজ 3 প্রকার। একটা সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। আর যে ত্রিভুজের সবগুলো কোণই কোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। যে ত্রিভুজের 3টি কোণ, সরি, একটি কোণ 90 ডিগ্রি থেকে বড় তাকে হচ্ছে স্থূলকোণ ত্রিভুজ বলে। তো আমরা কোণ ভিত্তিক আমরা ত্রিভুজ শেষ করে ফেললাম, এখন বাহুভেদী ত্রিভুজ। তো বাহুভেদী ত্রিভুজ হচ্ছে লেখা থাকে বাহুভেদী ত্রিভুজ, বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার। আচ্ছা, যাই হোক, এখানে 3 প্রকার। নাম্বার 1, প্রথমে দেখেন, প্রথমে কি সমবাহু ত্রিভুজ। কি হচ্ছে? সমবাহু ত্রিভুজ। তো এটা তো লেখার দরকার নাই। আমি যদি আপনাকে বলি যে 70 টাকা কেজি চাল হলে 1 কেজি চালের দাম কত, এটা কোনো নর্মাল হিসেব না? বলেন, একদম মানুষ বললে হাসবে। 70 টাকা কেজি চাল হলে 1 কেজি চালের দাম কত? 70 টাকাই এটা।
তো ব্যাপারটা এরকম আর কি, যে সমবাহু ত্রিভুজ বলতে কি বোঝাচ্ছে, যে ত্রিভুজের তিনটে বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। এটা ডেফিনেশন লেখার দরকার নেই, শুধু এটা লিখবেন তিনটে বাহু সমান আর কি। এটাকে সমবাহু ত্রিভুজ বলে, সমবাহু ত্রিভুজ বলে। সমবাহু ত্রিভুজ বলে। তো এর ক্ষেত্রফলটা আমার লাগবে, ক্ষেত্রফল কি হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু, আমি তো বলে দিয়েছি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি উচ্চতা, তো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মনে রাখবেন এটা উচ্চতা। তাহলে কত হচ্ছে হাফ ভূমি, ভূমিতে দেওয়া আছে, আমি দিলাম এটা এ, এটা এ, এটা এ হবে, তাহলে ভূমি এ, উচ্চতা, উচ্চতা তো দেওয়া নাই, তাহলে আপনি কি করে উচ্চতা বের করতে হবে, উচ্চতা বের করতে হবে। তো নোট লিখে রাখেন, নোট লিখে রাখেন, নোট লিখে রাখেন, সমবাহু 5 স্টার নোট, ওকে, মনে রাখবেন। সমবাহু বা সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ থেকে ভূমির উপর, কিছু বলবেন? কত নম্বর লেকচার করাচ্ছেন? এটা হচ্ছে আজকে ত্রিভুজ পড়াচ্ছি। কত নম্বর লেকচার? এটা হ্যাঁ 17, 19, 18, 18 হবে। ওদের গতকালকে হচ্ছে 19 নম্বর লেকচারের ক্লাস ছিল, ত্রিভুজের ছিল, গতকালকে। হ্যাঁ গত ক্যান্সেল হয়েছে। গতকালকে ক্যান্সেল হয়েছে, সেম ক্লাসটা এখন হবে। হ্যাঁ হ্যাঁ, এটা আমি নোট করে রাখবো, আপনাকে বলবো ক্লাস শেষ করে। এটা আমার সবসময়, এটা আমি সবসময় তাই করি, আপনাদের কোনো বিভ্রান্ত না হয় এই জন্য। আমাদের শিডিউলে আমরা নম্বর 20 দিয়েছিলাম লেকচার। হ্যাঁ ওটা আমি ওটা ই করে যাবো, ওটা সকালবেলা যেটা করছি সেটা আমি বলে দিলাম আমি। হ্যাঁ এখন এটা করে, কারণ আমি ত্রিভুজ না করলে আমি চতুর্ভুজ ওটা ওটা পারবো না, বুঝতে পারছেন? আর দুটো লিখে দিলে ত্রিভুজটা স্যার কত নম্বর লেকচার? ওটা হচ্ছে ত্রিভুজ কত নাম্বার, 18। আচ্ছা আমি দেখি 21 নম্বর হচ্ছে, দাঁড়ান আচ্ছা একটু হিসাব করে দাঁড়ান একটু। এই রুমে কি আপনি আছেন? এই রুমে? আচ্ছা তাহলে ওই যে হ্যাঁ ক্লাসটা লেকচার নম্বর 19 দিয়েন, 20 দেওয়া আছে। হ্যাঁ আপলোড দিয়েন 20 বলে। হ্যাঁ না আজকে এটাই হবে, ত্রিভুজ হচ্ছে 19, না ত্রিভুজ হচ্ছে 18, 18 আর চতুর্ভুজ হচ্ছে 19, আর বৃত্ত ঘনবস্তু হচ্ছে 20। আচ্ছা তো বৃত্ত ঘনবস্তু না ওটা 21, ওটা 21, তাহলে চতুর্ভুজ হচ্ছে কত 20, আর ত্রিভুজ হচ্ছে কত 19, আজকে 19 নাম্বার। 19 নম্বর না? হুম ঠিক আছে। 19 নাম্বার। ও না, এটা তাহলে 19 নম্বরে ইয়া যাবে, দেওয়া আছে 20 কিন্তু 19 এ যাবে। ও তাই করবে, হ্যাঁ ব্যাস ঠিক আছে, ও তাই বলে দেওয়া হয়েছে, তাই করবে। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। সমবাহু বা সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ থেকে ভূমির উপর লম্ব বা রেখা, হ্যাঁ যেটা বলে লম্ব, লম্ব ভূমির উপর লম্ব রেখা ভূমিকে সমান 2 ভাগে ভাগ করে। এগুলো আমরা জানি, ভাগ করে 2 ভাগে ভাগ করে কিভাবে, এটা আমার নিজের ভাষায় লিখলাম আর কি। সমবাহু বা সমদ্বিবাহু ত্রিভুজ ধরেন এই যে এটা আর কি, সমবাহু বা সমদ্বিবাহু ত্রিভুজ, এটা হোক সমবাহু হোক সমদ্বিবাহু ত্রিভুজ, এটা কিন্তু শীর্ষ, এটাও শীর্ষ, এদের সবগুলোকে শীর্ষবিন্দু ত্রিভুজের শীর্ষবিন্দু। দুটো রেখা যে বিন্দুতে মিলিত হয় সেটা শীর্ষবিন্দু বলে, বুঝতে পেরেছেন? দুটো রেখা যে বিন্দুতে মিলিত হয় তাকে শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু মানে উপরে না, এখানে উপরে বলতে বোঝাচ্ছে এটা। এই আমরা এখান থেকে ধরি, এখান থেকে যদি আমি একটা রেখা মেকে এটা টানি, এটাকে লম্ব বলা হয়, বুঝতে পারছেন? এখান থেকে টানলে এটা লম্ব বলা হবে। এই যে এই লম্ব রেখা এই ভূমিকে সমান 2 ভাগে ভাগ করে, সে কথা বলা হচ্ছে, বুঝতে পেরেছেন? তো আমরা বৃত্তের ক্ষেত্রে আমি পড়বো, দেখেন বৃত্তের ক্ষেত্রে এই বৃত্তের কেন্দ্র থেকে, এটা হচ্ছে কি জ্যা বলা হয়, বৃত্তের কেন্দ্র থেকে যদি জ্যায়ের উপরে একটা লম্ব টানি তাহলে এই জ্যাকে সমান 2 ভাগে ভাগ করে, বুঝছেন? এটা মনে রাখেন, এগুলো পড়বো আর কি। তাহলে ত্রিভুজের শীর্ষ থেকে যদি ভূমির উপরে যদি আমি লম্ব টানি তাহলে ওই ত্রিভুজকে সমান 2 ভাগে, ওই ভূমিকে সমান 2 ভাগে ভাগ করে। তো এখন এটা মুছে দিলাম, হ্যাঁ মুছে দিলাম, লিখে রাখেন, মুছে দিলাম। তাহলে এটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ লিখলাম, ভূমি দিলাম এ, উচ্চতা দিলাম, উচ্চতা কত, এটা এই উচ্চতা মানে কি, এটা সমবাহু ত্রিভুজ না বলেন? উচ্চতা হলে কি, এটাকে a/2 বলবে, এটাকে a/2 বলবে, তাই না? এটা কত হচ্ছে, তাহলে a/2 হয়ে যাচ্ছে, তাই না? এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ, এটা লম্ব, এটা লম্ব মানে কত, দেখেন লম্ব মানে কত, একবার ভেঙে লিখি, লম্ব মানে হচ্ছে ওই যে লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, তাহলে অতএব লম্ব সমান সমান কত, অতিভুজ স্কয়ার মাইনাস হচ্ছে কত, ভূমি স্কয়ার। ওকে, তাহলে অতিভুজ স্কয়ার বলতে বুঝতে অতিভুজ এখানে a স্কয়ার, ভূমি স্কয়ার মানে কত, a² 2 মানে কত, a/4, আর এখানে লসাগু যদি 4 করি তাহলে 4 a² - a² হবে, এটা কি হবে √3
3 a স্কোয়ার বাই কত হবে 4 হবে, এটা আলাদা যদি করি √3 হবে, এখানে এ হবে, এখানে কত 2 হবে, তাহলে √3a বাই কত হচ্ছে √3a ডিভাইড কত হচ্ছে √3a ডিভাইড কত 2, তাহলে এখানে 2 দিয়ে গুণ করলে এখানে 4 হবে, এখানে √3 হবে, আর এখানে a স্কোয়ার হবে a স্কোয়ার। তাহলে বাহুবেধ ত্রিভুজ 3 প্রকার, একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, আপনি যদি এখানে বলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে ইজিলি করতে পারবেন। আরেকটা হচ্ছে কি √3/4 স্কয়ার, এটা কিন্তু সহজ। এখান থেকে তার মানে কি ত্রিভুজের মূল ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি উচ্চতা, এখান থেকে আসে √3/4 স্কয়ার। মনে রাখেন এটা, ওকে মনে রাখেন। তাহলে এটা হয়ে গেল √3/4 স্কয়ার, মনে রাখবেন, এটা তো মনে থাকেই, এর মানে একটা বাহুর উপর। 2 নাম্বার দেখবেন, 2 নাম্বার, যে ত্রিভুজের দুটা বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এই দুই বাহু সমান, এটাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলবো, সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। এটা ক্ষেত্রফল একই কথা, ক্ষেত্রফল কি হবে হাফ ইন্টু ভূমি ইন্টু কত হচ্ছে উচ্চতা। তো এটা যে সমান বাহু এ ধরি, এটা তাহলে বি বেস ধরলাম, তাহলে এখানে হাফ ইন্টু ভূমি গুণটা হচ্ছে কি এখানে বি, আর উচ্চতা দেওয়া নাই। তো আপনি তো জানেন, কিছুক্ষণ আগে বললাম শিশু থেকে ভূমির লম্ব টানলে এটাকে b/2 হয়ে যাবে। এই বাহুটা কত b/2 হলো, তাহলে উচ্চতা মানে কত হচ্ছে লম্ব বলা হয়, এই উচ্চতা বলতে এখানে লম্ব মানে কত, ওই যে বারবার লেখার দোকান √ওভার অতিভুজ স্কয়ার মানে বি স্কয়ার, অতিভুজ স্কয়ার মাইনাস কত হচ্ছে ভূমি স্কয়ার, বি স্কয়ার বাই কত হচ্ছে এখানে 4। এটা ভেঙে ভেঙে লিখেছে আর কি, এটা আপনার জানার দরকার নাই, বাট যেগুলো জানেন যে কিভাবে আসলো 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার, ক্লাস বেসে যেগুলো শিখতেছে এটা বিশেষ ব্যাপার। 4 স্কয়ার আলাদা করি, 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর এখানে কত হচ্ছে 2 হবে, তাহলে √4 স্কয়ার মাইনাস বি স্কয়ার, এখানে কত 2, তাহলে কত হবে 2 গুণ করলে কত 4 হবে, আর এখানে বি √4 স্কয়ার মাইনাস বি স্কয়ার, b/4 √4 স্কয়ার মাইনাস বি স্কয়ার। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 √4 স্কয়ার মানে বি স্কয়ার। যারা চালাক তারা ডিরেক্ট এভাবে আপনারা ক্ষেত্রফল বের করতে পারবেন, আর এটা করলে একটু সময় লাগে 1 মিনিটের মতো। তাহলে এই ওয়েতে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করি। সিমিলারলি আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা একইভাবে বের করতে পারবো। আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা এরকম হয়, হ্যাঁ, এই যে এখানে বিষমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 3টা বাহু কি হচ্ছে অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। এটাকে বিষমবাহু ত্রিভুজ বলে, এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, বাট ওটাতে করবো না, যে কারণ হাফ ইন্টু ভূমি উচ্চতা এইভাবে এক্সপ্রেশন দিতে গেলে আমার আর এই ক্লাস আর করা যাবে না, বুঝতে পারছেন, অনেক লেট হয়ে যাবে। তো আমরা চাচ্ছি যে এটা ইফেক্টিভলি ক্লাস করতে গেলে আপনাকে অনেক ট্রিক্স জানতে হবে। এই ট্রিক দিতে গেলে আপনাকে এত ব্যাখ্যা করার দরকার নাই, হ্যাঁ, ক্লাস ব্যাখ্যা বাইরে অত দরকার পড়ে না। √(h) মানে সি মানে বি মানে সি, যদিও ক্লাস ব্যাচ না। আচ্ছা, তাহলে কি হচ্ছে এখানে এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা, কি হচ্ছে অর্ধ পরিসীমা, তার কত a প্লাস বি প্লাস এখানে সি ডিভাইড কত হচ্ছে a প্লাস বি প্লাস সি। অর্ধ পরিসীমা মানে কি পরিসীমা অর্ধেক, তাই না? তো পরিসীমা কাকে বলে, পরিসীমা এই সূত্রে এটা শিখে ফেলি। পরিসীমা মানে হচ্ছে যে কোনো ক্ষেত্রে, হোক এটা ত্রিভুজ হোক এটা চতুর্ভুজ, যে কোনো ক্ষেত্রে সবগুলো বাহুর সমষ্টিকে বা যোগফলকে পরিসীমা বলে। দেখুন, তাহলে √(h) a b c তে দেওয়া আছে, তাই না? তাহলে এটা কিভাবে বুঝবেন যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল? আপনি সিম্পল ভাবে দেওয়া থাকবে যে একটা ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এত, ক্ষেত্রফল 3টে বাহু অসমান দেওয়া থাকবে, তখনই বুঝতে পারবেন যে এটা হচ্ছে কি বিষমবাহু ত্রিভুজ। তখন সবগুলো বাহু যোগ করে 2 ভাগ করবেন, মানটা ac তে বসাবেন, h - a h - b দিবেন, অটোমেটিক এটা ক্যালকুলেশন হবে। অটোমেটিক মানে এই রুট তো বর্গ সংখ্যা থাকবে ভিতরে, সেগুলো কেটে দিবেন, অটোমেটিক आंसर চলে আসবে। তো দিস ইজ অল অ্যাবাউট ট্রায়াঙ্গেল। তো আমরা ট্রায়াঙ্গেল সম্পর্কে জানলাম। দেখেন এখন আমরা অনেক ইজিলি আমরা করতে পারবো, অনেক ইজিলি কোশ্চেনগুলো সলভ করতে পারবো, সময় লাগবে না। আমি তো বলছি যে জ্যামিতি করতে সময় লাগে না, জ্যামিতি করতে আপনার হয়তো বলছেন না করলে তো 5 সেকেন্ড 10 সেকেন্ড 7 সেকেন্ড করে হয়েছে। আপনি যদি মনে করেন ত্রিভুজ ওইভাবে করবেন, তাহলে ত্রিভুজটা করতে পারবেন, সমস্যা না, যে কোনোটাই।
করতে পারবে। দেখেন ফার্স্ট কোয়েশ্চেন ইজ, এখানে বলা আছে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য নির্ণয় দেওয়া হোক, তাহলে ত্রিভুজের অঙ্কন করা সম্ভব। তো দেখেন আমরা তো জানি এটা, এখানে দরকার নাই। এখানে দেখেন ত্রিভুজের 3টে বাহুর অনুপাত 3 4 5 5 12 13 কত কি আছে। তো এখানে বলা আছে যে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া হলো, কোনটাও অঙ্কন করা যায়। 3 4 5 তো চলে আসছে, তাড়াতাড়ি এটা। আর এগুলো কেন হলো না, দেখেন দুটো যোগ করে দেখেন, এই তৃতীয় বাহু থেকে বড় না, দুটো যোগ করে তৃতীয় বাহু থেকে বড় না সমান, দুটো যোগ করে তৃতীয় বাহু থেকে বড় না। একটা কন্ডিশনে কি এই তিনটা হয় না, বুঝতে পারছেন, তিনটা হয় না। অথচ এটা তো অটোমেটিক, তো ত্রিভুজের রেশিও তো মিলে যাচ্ছে, এটা তো হবেই। যোগফলও ঠিক আছে, বিয়োগফলও ঠিক আছে, সবসময় যে কোনো ক্ষেত্রে। দেখেন যে কোনো ত্রিভুজ এবিসি এর জন্য নিচের কোনটি সঠিক। আমরা জানি যে কোনো ত্রিভুজের 2 বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড়, তো 2 বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে ছোট লিখছে, এটা বাদ। 2 বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড়, দ্যাটস ইট, এই যেটা সমান, এটা সমান। ত্রিভুজের বৃহত্তর বাহু সংলগ্ন কোণ দ্বয় কি? ত্রিভুজের বৃহত্তর বাহু বৃহত্তর বাহু সংলগ্ন কোণ দ্বয়, এটা বৃহত্তর বাহু সংলগ্ন মানে এটা 90 ডিগ্রি। এই ধরেন 90 ধরলাম, একটা কথার কথা। বৃহত্তর বাহু মানে আমি সমগ্র ত্রিভুজে ধরলাম, কোনো সমস্যা নাই। তাহলে এটা বৃহত্তর বাহু না বলেন? বৃহত্তর বাহু সংলগ্ন কোণ দ্বয় কি হবে? অবশ্যই সূক্ষ্মকোণ হবে। এটা তো কমন সেন্স, এটা তো ভেরি ভেরি কমন সেন্স, তাই না? রেগুলার ক্লাস দেখতে পাবেন না, কে বলছে? অবশ্যই পাবেন। এতক্ষণ কি বলে গেল বলেন, কবির ভাই কি বললো? এগুলো ভিডিও গুলো আপলোড করা হবে। মাহফুজ, মাহফুজ আছো? ওদের একটু ইয়ে দাও তো, যারা যারা হ্যান্ডেল করতে কথা বলে দাও, আর এই সিটে দাও তো। যেখানে সাউন্ড আসবে সেখানে দিও না, বুঝছো? একটু বসো এখানে। স্যার স্যার আমরা তো মানে এটা স্যার বাংলা মানে অঙ্ক স্যার আমাদের বেশি প্রয়োজন ছিল, আর সেখানে আমরা ম্যাথ ক্লাসটা সবার পরে পাইছি। তারপরে এখন আমরা ভাবছি যে এনটিএসসি এর পরে আমরা রেকর্ড ক্লাসগুলো দেখে নিবো স্যার, এটা আমাদের বিশাল একটা ক্ষতি হলো স্যার। দেখেন তারপরে পেয়ে গেছি যে কোনো ত্রিভুজ 3টা বাহু একেবারে বর্ধিত করলে উৎপন্ন বহিষ্ঠ কোণ কত? আমি প্রথম ক্লাসে পড়াছিলাম স্যার। যে কোনো ক্ষেত্রে বহিষ্ঠ কোণের পরিমাণ কত? 360 না বলেন? 360 ডিগ্রি। 360 ডিগ্রি। এমনিতে টাইম নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, প্রথমে ঢুকতেই আপনার 15 মিনিট সময় লাগছে, আবার একজন আসে 10 মিনিট কথা বললো। এই জন্য আমাকে পড়ি আগে। আপনি যদি এখান থেকে যদি আমি সবগুলো পড়া দিতে পারি, তাহলে আমি আরো এক্সট্রা এনটিআরসি লেকচার থেকে পড়াতে পারবো। তাহলে এতক্ষণ আমরা ক্লাসে ঢুকতে পারি না স্যার, সমকোণী ত্রিভুজের অনুপাত বুঝেছেন যেগুলো দেখি না স্যার। রেগুলার ক্লাস পেয়ে যাবেন, আজকে পেয়ে যাবেন। হ্যাঁ, ওই যে আপনি পান নাই তো, তাহলে আচ্ছা, তাহলে লাস্টের দিকে আবার আসতে হবে। লাস্টে থাকেন আপনি, এই ক্লাসে লাস্ট পর্যন্ত থাকেন, ওনাকে আবার নিয়ে আসবো, বুঝছো, ক্লাসের লাস্টে। ওকে, একই ত্রিভুজের 3টি কোণ পরস্পর সমান, তাহলে কি হবে? পরস্পর সমান হলে কি সমান হয় না? একই ত্রিভুজের ক্ষেত্রফল এত বর্গ গজ, তাহলে ত্রিভুজটির শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব দৈর্ঘ্য এত, লম্ব দেওয়া আছে, আমরা জানি হাফ ইন্টু কি হচ্ছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে লেখা, বলেন তো ঠিক আছে লেখা? জি স্যার। এটা কাটাকাটি করলে এখানে 6 হবে, 6 দিয়ে ভাগ করলে 6 কে 6 424, ভূমি হবে কত? 14। ইজ ইট ওকে? জি স্যার। স্যার এই বর্গ গজে আবার হয়ে যাবে না তো স্যার? এটা তো কি বর্গ গজ মানে কি? এগুলো তো গজ, এই জন্য বড় গজ হয়েছে। যদি মিটার থাকতো বর্গ মিটার হতো, সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার হতো, এই তো ক্ষেত্রফল, তাই না?
স্যার আমার এগুলোতেই মাঝে মাঝে সমস্যা হয় মানে সমস্যা হবে না। last এ- আপনি একক তো সেম, সবগুলো সেম, গস গজ গজ সিস্টেম, সবগুলো দৈর্ঘ্য গজ হিসেবে লিখছি, এটা বড় গজ, সমস্যা হবে না। একই ত্রিভুজের তিনটে কোণ অনুপাত হচ্ছে এত, একটা, তার মানে এটা 6x ধরবো, এটা 8x ধরবো, এটা কত 10x ধরবো, তাই না? তাহলে কত হচ্ছে 24x, তাহলে 24x মানে কত বলেন, কত 24 মানে কত, 180 ডিগ্রি, তাহলে x মানে কত হবে 180 ডিগ্রির কত হবে 24, তাহলে 6 থেকে এখানে 4 হয়, 6 থেকে এখানে 30 হবে, সমান সমান 15 বাই কত হবে 2 হবে। তাহলে বড় কোণ কত হবে 10 ইন্টু কত 15 বাই কত হবে 2, এটা কাটাকাটি করলে এখানে 5 হয়, 5 আর 15 গুণ করলে 75 হয়, এই আর কি। তাহলে বড় কোণ কত 75, অথবা অনুপাতের যোগফল মানে কত 24, আর এখানে বড় কোণ আর টোটাল কত 180 ডিগ্রি, এভাবে করলেও আপনি কি করবেন 75 হবে। হ্যাঁ, এটা একটা অথবা সিস্টেম, বাট আমি সবসময় ওভাবে করাচ্ছি, ওভাবে করেন, সমস্যা নেই। তাহলে এটা প্রথম কোণ 6x, দ্বিতীয় কোণ 8x, দ্বিতীয় কোণ 10x, তো সবগুলো যোগ 24x, 24x সমান 180, তাহলে x এর মান কত 15/2, ওকে 15/2। আচ্ছা, এরপরে দেখেন একটা সমদ্বিবাহু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, একটা বাহু দৈর্ঘ্য এই হলে ক্ষেত্রফল কত, তো ওটাই তো ওই যে আমরা প্রুফ করলাম, মাত্রই তো প্রুফ করলাম, তাই না? √3/4 স্কয়ার হয়, তাই না? √3/4 কি হয়, স্কয়ার হয়, √3/4 স্কয়ার। একটা সমবাহু ত্রিভুজের একটি বাহু দৈর্ঘ্য এত হলে ক্ষেত্রফল কত, তার মাত্রই তো বললাম √3/4 স্কয়ার না, এটা হাত বলে ভূমি উচ্চতাও করতে পারবেন, বাট এখানে দেওয়া আছে, রেডিমেড দেওয়া আছে, কোনো সমস্যা নাই। 4 এটা কত, a স্কয়ার মানে কি 16, তাহলে 16 স্কয়ার মানে কি 16 × 16, এটা কাটাকাটি করলে এখানে 4 হবে, 4 16 64, 64 এটা কি বুঝতে পেরেছেন বলেন? জি স্যার। জি। তাহলে এখান থেকে কিন্তু কোশ্চেন হয়, ওকে। এরপরে দেখেন একই সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দেখেন, এই সমকোণী ত্রিভুজ, এটা এই সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে কত 25, আর অপর দুই বাহুর রেশিও দেওয়া আছে কত, একটা 3 একটা মানে 4, তার মানে কত, একটা 3x আর একটা কত 4, ধরতে পারেন এটা। আর আপনি তো এটা কমন সেন্স, তাই না? একটা যদি 3 ভাগ হয়, একটা 4 ভাগ হয়, তাহলে রেশিও করলে 3:4 তো হবে, তাই না বলেন? রেশিও করলে 3:4 হবে না? এবারে তো 1 টাকা 2 টাকা রেশিও কত হয়, 1/2 তো হবে। জি স্যার। একটা বাহু হচ্ছে, ও যে আমি পড়াইছি এটা আপনাদের, হ্যাঁ, অনুপাতটা, একটা বাহু যদি একটা অপরটি 3/4, তার মানে কত, প্রথম বাহু হচ্ছে 3 ভাগ, আর দ্বিতীয় বাহু কত হবে 4 ভাগ, তাই না? তাহলে রেশিওটা 3:4 হবে, এটাই হবে, এটা এটা কমন সেন্স আর কি। হ্যাঁ, এটা আসে, কিন্তু খুব বেশি আসে। একটি বাড়ি 40 ফুট উঁচু, ভালো ভালো কথা, এটা 40 ফুট উঁচু, এটা 40 ফুট উঁচু। এখন বলছে এই একটি মইয়ের তলদেশে মাটিটি বাড়িটি দেওয়াল থেকে 9 ফিট দূরে রাখা হয়েছে, তো মই কোথায় দিবেন, হয় এখানে দিবেন অথবা এখানে দেখেন, এখানে মই দিলেন, এখানে মই দিলেন। বলছে এই মই থেকে, মইয়ের তলদেশ থেকে এই বাড়িটির দৈর্ঘ্য পর্যন্ত কত 9, তাহলে বলছে মইয়ের দৈর্ঘ্য কত, একটা 40 একটা 9, আর একটা কত হয় বলেন তো 41 940 41, অথবা লম্ব স্কয়ার ভূমি স্কয়ার অতিভুজ স্কয়ার দিয়ে আপনি লিখে ফেলবেন, লম্ব স্কয়ার ভূমি স্কয়ার অতিভুজ স্কয়ার দিয়ে করে ফেলবেন, ওকে। একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ দেখেন, এই যে দেখেন চেহারা দেখেন, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যে সম্পর্কটা কি করেছিলাম বলেন তো, কে বলবেন কি সম্পর্ক, কে বলবেন, করি নাই স্যার। কি বলেন, কি বলেন বলেন, ভিডিও দেখি তো, কারা কারা ভিডিওতে আসছে বলেন বলেন। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সম্পর্কটা কেমন, 1/2, অথবা হ্যাঁ, তাহলে টুইন থেকে বিগে যেতে গেলে √2 গুণ করতে হয়, বিগ থেকে √2 ভাগ করতে হয়, এই তো। টুইন থেকে বিগ গেলে মানে টুইন থেকে বিগ, বিগ থেকে টুইন, টুইন থেকে বিগ গেলে √2 গুণ করতে হয়, আর বিগ থেকে টুইনে আসলে √2 ভাগ করতে হয়। দেখেন এই যে 1/2, দেখেন আমি যদি টুইনকে যদি √2 গুণ করি বিগ পাবো, বিগ কে √2 ভাগ করলে কি টুইন পাবো, এটা রিলেশন, অথবা এভাবে তো করবেন। হ্যাঁ, খুব সহজ জিনিস এটা। বলতে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এটা এই যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এটা চিত্র লাগে না, অটোমেটিক হয়, মানে পড়া মাত্র হয়ে যায়। দেখেন সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, অতিভুজ দৈর্ঘ্য কত 10, তাহলে বলছে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল কি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা না, তাহলে এটা যদি 10 হয়, তাহলে এটা কি √2 ভাগ করতে হবে না, এই টুইনটা পেতে গেলে এর দুটো সমান। তাহলে 10 কে যদি আমি √2 ভাগ করেন, প্রথমে আমি লিখে দিই, দেখেন তাহলে 5 ইনটু কত 2, আর এখানে √2, বলেন তো একটা 2 এর মধ্যে কয়টা √2 থাকে, 2টা। তাহলে এটা কাটাকাটি করে √2 থাকবে, তাহলে 5 √2 হবে না, বলেন 5 √2 হবে, এই তো। তাহলে বলেন এই 10 কে √2 ভাগ করলে, এটা বাদ দেন আগে, এই 10 কে √2 ভাগ করে দিয়ে কি লিখবেন, 10 এর অর্ধেক কত 5 √2, বলে 8 কে √2 ভাগ করলে কি হবে, এই 8 এর অর্ধেক কত 4 √2 হবে, 6 কে √2 ভাগ করলে কি হবে বলেন তো, 6 এর অর্ধেক কত 3 √2 হবে। এখন বলেন 16 কে √2 ভাগ করলে কি হবে, 8 √2 হবে, বুঝতে পারছেন? 8 যদি আমি এখানে যদি আমি এখানে 12 লিখি, 12 লিখি, 12 কে √2 ভাগ করলে কি হয় বলেন তো,
ছয় root two। যদি 200 কে রুট টু তে ভাগ করি তাহলে কি হবে বলেন? 100 রুট টু। মনে রাখবেন, তা রুট টু তে ভাগ করে কোনো সংখ্যা যদি রুট টু তে ভাগ করে তাহলে অর্ধেক রুট টু হয়, আর কি কত রুট টু। তাহলে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে কত 10, তাহলে অবশ্যই তাহলে কি হবে, আরেকটা বাহু কত হবে, এই 10 কে রুট টু তে ভাগ করবেন, তার মানে কত 5 রুট টু হবে। এটাও কত 5 রুট, তাই না? তাহলে ক্ষেত্রফল মানে কত, ক্ষেত্রফল তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু কত উচ্চতা, তো আপনি তো এটা দিতেই হবে, তাই না? তাহলে এই রুট রুট মিলে কত হবে 2 হয়, এটা কাটাকাটি যায়, তাহলে কত হচ্ছে 5 5 মানে কত 25। ওকে, 5 5 মানে হচ্ছে 25, এভাবে করবেন। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মনে রাখবেন হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আবার বলছি দেখেন সেকেন্ড লাস্ট অ্যাটেম্প, এই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কত হচ্ছে এখানে 10, অবশ্যই তাহলে এটা 5 রুট টু হবে, এটাও 5 রুট টু হবে। ক্ষেত্রফল মানে কত, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, দুটো গুণ করতে দুইটা ভাগ, দুটো গুণ করলে 5 5 কত হবে 25 হবে, আর রুট রুট গুণ করতে হয় না, দুইটা ভাগ করলে 2 দিয়ে কি কেটে যাবে, তার মানে 25 হবে। তাহলে এটা কি করবেন 5 রুট। ফোর্থ অ্যাটেম্প দেখেন, হ্যাঁ 4 বার চেষ্টা করার পর দেখেন একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে কত 10, তাহলে অবশ্যই বাকিগুলো কত 5 রুট টু হবে। তাহলে একটা 5 রুট আর একটা 5 রুট, তার মানে কত 5 5 কত হবে 25, আনসার হবে 25, কারণ রুট টু তে রুট রুট গুণ করলে 2 হয়, আর হাফ মানে দুইটা ভাগ, তাহলে এটা কেটে যায়, 25 হবে। তাহলে বলেন তো, যদি বলতে একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12, তাহলে বলেন তো কি হতো, কে বলবেন কি হতো? 36 হতো, 6 36 হবে, 36 বা 6 রুট টু, তো মানে 6 36। যদি বলতো একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কি হচ্ছে অতিভুজ দৈর্ঘ্য হচ্ছে কত 16, বলেন তো কত হতো, কত হতো 64 হতো, এইটুকু নয় 18 64 হতো। একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য মনে হয় এখানে কত 4, বলেন তো এর ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল কত হবে বলেন? 4 হবে, 4 2 রুট টু, হ্যাঁ ভেরি গুড, 2 রুট টু কত মানে 2 দুগুণে 4 হবে। ওকে, তাহলে বুঝতে পেরেছেন এটা। তাহলে একটি সমকোণী ত্রিভুজের দুইটা বাহু দেওয়া আছে কত, একটা 50 দেওয়া আছে, একটা 20 দেওয়া আছে, বলেন তো তৃতীয় বাহু কত হবে, কে বলবেন? 130 130। কেন, মানে এমনি বলা যাচ্ছে 5 12 13। আরেকটা বিষয় হচ্ছে কি, এটা 5 এটা 12 রেশিও ছোট করতে হয়, এটা 5 12 13 আমাদের মুখস্থ, এটা কত গুণ, 10 গুণ বা 0 দ্বিগুণ, তাহলে দেখেন এটা কত হবে 130 হবে, এইভাবে। তো এই জিনিসগুলো খুবই সহজ জিনিস, এটা দেখলে পাওয়া যায়, হ্যাঁ পরীক্ষা আসা এগুলা। আবার দেখেন একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে কত, আবার পরিসীমা কত, এটা 5 স্টার লিখে রাখেন, এই ধরনের ম্যাথ কিন্তু খুব বেশি আসে, খুবই বেশি। একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে 13 সেন্টিমিটার, পরিসীমা 30 সেন্টিমিটার, ত্রিভুজের ক্ষেত্রফল কত? সমকোণী ত্রিভুজের বলেন তো, সমকোণী ত্রিভুজের যদি অতিভুজ 13 হয়, বলেন তো এখান থেকে কোন কথাটা আমার মাথায় আসবে, প্রথম কথা ফার্স্ট, একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ যদি 13 হয়, বলছে এদের এদের পরিসীমা হচ্ছে কত 30, তাহলে এখান থেকে পরিসীমা 30 মানে কি, সবগুলো বাহুর যোগফল 30, আমাকে ক্ষেত্রফল বের করতে, আমার ভূমি এবং উচ্চতা লাগবে। তো এখন বলেন একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ যদি 13 হয়, তাহলে এখান থেকে আপনার মাথায় কি আসা উচিত, আর 13 দিয়ে কোনো রেশিও আছে কিনা সেটা আসা উচিত না, বলেন বলেন 13 দিয়ে কোনো রেশিও আছে, ভূমি বা 13 দিয়ে কোনো রেশিও আছে, 13 দিয়ে 5 12 13 ভেরি গুড 5 12, এই তো এটা বলতে এত সময় লাগলো, 5 12, এটা 5 দেন, এটা 12 দেন, অথবা এটা 5 এটা 12 একই কথা, 5 দেন। তো এখন আমার এটা ঠিক আছে কিনা দেখতে, এটা রেশিও তো ঠিক আছে, কিন্তু এই ম্যাথের জন্য এটা ঠিক আছে কিনা সে দেখতে হবে, কেন আমার সবগুলো বাহুর যোগফল 30 আসছে কিনা, কারণ পরিসীমা বলছে 30, 5 প্লাস হচ্ছে কত 12 প্লাস হচ্ছে 30, দেখেন 30 মিলে গেছে, তার মানে এটা ঠিক আছে, তার মানে হাফ ইন্টু কত ভূমি ইন্টু কত হচ্ছে উচ্চতা, তাহলে কত হবে 6 দুগুণে 12 5 6 30, এই ইজি তোকে। জি স্যার ক্লিয়ার কিনা বলবেন? ক্লিয়ার স্যার তাহলে এই ম্যাথ হচ্ছে একটা বড় ম্যাথ, এইভাবে যদি করেন তাহলে কতক্ষণ লাগবে, কতক্ষণ লাগে বলেন? 5 সেকেন্ড। ভেরি গুড। এখন বলেন এখানে একটা সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 17 মিটার এবং উচ্চতা 17 মিটার হলে কি, দেখেন দেখেন একটা সমকোণী ত্রিভুজ বলছে, হ্যাঁ সমকোণী ত্রিভুজ বলছে, ভূমি হচ্ছে কত 17, উচ্চতা 17, তার মানে এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ না, বলেন জি স্যার তাহলে এটা কত গুণ হবে, √2 গুণ হবে, ভেরি গুড 17 √2 হবে।
70√2 হবে, 70√2। বুঝতে পারছেন? এই যে দেখেন, এই যে এটা থেকে এটা √2 গুণ না, এই যে √2 গুণ 70√2। অথবা আপনি এভাবে বলতে পারতেন, একটা 17 আর একটা 17, 1 1, এখানে √2 হয়, এটা কত 17 গুণ, এটা 17 গুণ মানে কত 70√2, এভাবে করা যায়। ওকে, তো এখন হয়ে গেল এটা। এরপরে দেখেন, একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ এর অতিভুজ দেওয়া আছে 13√2। বলুন তো এর উচ্চতা কত? এর উচ্চতা কত হবে? 13 দিক থেকে 2 আসলে কি করতে হয়? ভেরি গুড, তাহলে 13 হবে। 13 এদের মুখোমুখি কে বলবে? মুখোমুখি কে বলবেন বলেন? স্যার এখানে অতিভুজ 12 হলে লম্ব আর ভূমি 6√2 6√2 তাহলে 6√2 অতিভুজ দিয়ে যদি গুণ অতিভুজ যদি 12 হয়, এটা ই করে দাও। অতিভুজ যদি 12 হয় তাহলে ভূমি কত হবে বা টুইন কত হবে? 6√2 হবে, তাই না? তাহলে একটা হাত দিয়ে ভূমি, একটা কি হচ্ছে উচ্চতা, তাহলে 636 না বলেন? স্যার জি তাহলে এই ম্যাথ যদি আসে, কারো কলম ধরতে হবে? কলমের টাচ লাগবে? জি না কার কার কলমের টাচ লাগবে বলেন? পারবেন তো? জি স্যার ইনশাআল্লাহ। এটা তো বিসিএস এ আসছে বা এগুলো 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 আসবে এখান থেকে, দ্রুত করে ফেলবেন। ওকে, একই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আবার কে বলবেন? √3/4 স্কয়ার স্কয়ার সমান সমান কত? 49√3। তাহলে a স্কয়ার সমান সমান কত? 49√3 ইন্টু কত হচ্ছে 4 বাই কত হবে √3। এটা কেটে যায়, তাহলে a সমান সমান কত? √, কত হচ্ছে জাস্ট ক্যালকুলেশন, ক্যালকুলেশন তো যে কেউ যেভাবে করতে পারে, তাই না? এখানে কত হবে 2 হবে, এই অনুপদার্থের জন্য 7 লেগে 2 মানে কত 14। তাহলে বলতে পরিসীমা যাচ্ছে না, পরিসীমা। পরিসীমা মানে কি? সবগুলো বাহু কি বিয়োগফল যোগফল যোগফল 42। স্যার 36 হবে না? 14, এটা 36 হবে না। 42 হবে। 14 বের হয়েছে তো, ওটা তো এর মান কত? 14 বের হয়েছে, 14 3 4 42। ওকে, এরপরে দেখেন 5 স্টার। ওকে, 5 স্টার দিবেন। এটা বলা আছে একটি সমবাহু ত্রিভুজের বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল এত বেড়ে যায়। সমবাহু ত্রিভুজ একটা সহজ সরল ম্যাথ, শুধু আপনি 40 সেকেন্ড লাগবে আর কি, বা কিছু কিছু ম্যাথ বললাম না, দুই একটা ম্যাথ আছে যে আপনি 30 সেকেন্ড 40 সেকেন্ড লাগতে পারে, বাট আপনি যদি এটা যদি অপশন ধরে করেন তখন আবার 10-20 সেকেন্ডে হয়ে যায়। তো যাই হোক, একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল এত বেড়ে যায় বলেন। তাহলে তাহলে আমি বলতাম না যে এই যে এর আগে একটা জিনিস যদি বাড়ান দ্বিগুণ হয় তাহলে ধরে লাগে না একটা জিনিস, একটা জিনিস ধরবেন যে একটা 10, তাহলে দ্বিগুণ মানে কত? 20। একটা x লাগে 2x হবে। একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়াবেন, কখন বাড়াবেন? যখন সমবাহু ত্রিভুজে একটা বাহু তো ধরা লাগবে, কি ধরবেন? x অথবা a ধরবেন, তাই না? ধরেন আপনি a ধরলেন, কথার কথা a ধরলেন, তার মানে এর ক্ষেত্রফল কত হবে? √3/4 স্কয়ার না? মানে যদি আমি a ধরি, এটা a স্কয়ার। এখন এর প্রত্যেকের সাথে 2 যোগ করি, তাহলে ক্ষেত্রফল কত হবে? √3/4 a + 2 হোল স্কয়ার হবে না বলেন? হবে কিনা বলেন? তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি যদি যেটা ধরছে সেটার ক্ষেত্রফল। আর এটা কি যদি আমি 2 যোগ করি প্রত্যেকের সাথে, তাহলে এটা ক্ষেত্রফল। এই দুইটার ক্ষেত্রফলের পার্থক্য কত বলেন তো? এটা বেশি না? পার্থক্য মানে কি? বড় থেকে ছোট বিয়োগ করতে হয়। এটা তো কি ভদ্রতা, বুঝতে পারছেন? এটা বুঝতে পেরেছেন? এটা রিটেন শুধু লিখতে হবে, ধরি যদি রিটেন মেতে আসে লিখতে হবে যে ধরি ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য a, অতএব সত্য মতে এটা লিখলেই হবে। হ্যাঁ, যারা এগোতে 20 সময় গেটে পরীক্ষা দেয়। তাহলে √3/4 এখানে a + 2 হোল স্কয়ার মানে কত? a স্কয়ার প্লাস 2ab b স্কয়ার আর মাইনাস কত? a স্কয়ার। আমি এটা কমন একসাথে কমন নিলাম, তো a + 2 হোল স্কয়ার সূত্র পারলাম a স্কয়ার, আর এখানে কত হচ্ছে 3√3। আচ্ছা, আমিও তো নামাজ পড়ি নাই, তো এখন হচ্ছে আপনাদের তো অনেকে হয়তো নামাজ পড়েন নাই, তো নামাজের আমি ক্লাসটা শেষ করেই নাকি নামাজ পড়ি নাকি ব্রেক দিব বলেন? ক্লাসে তো 2 ঘন্টার বলেন।
তাহলে এটা 3 4 12 শেষ হচ্ছে। করে দাও। এখন বলেন এই 4 এর সমান সমান কত হচ্ছে? এই 12 থেকে 4 বিয়োগ করলে 8 হয়। তাহলে এর মান কত হবে? 2 হবে। টু এই বুঝতে পেরেছেন? টু বৃত্ত ক্লাস নেক্সট দিনে হতে পারে। আর যদি অপশন ধরেন, যদি দেখেন না ঠিক আছে একটা বাহু যদি এ হয়, তাহলে এ হলে কত হবে? 2 তার মানে কত? √3/4 স্কয়ার। স্কয়ার মানে কত? 2 স্কয়ার মানে কত? 4, তাই না? এটা কাটাকাটি করলে √3 হয়। আর যদি এ দুই করে যোগ করে, তার মানে কত হবে? 4 হবে। তো √3/4 কত হচ্ছে? এ স্কয়ার মানে কত? 4 × 4, তাই না? তাহলে এটা কেটে যদি আমার 4√3 হয়, তাহলে এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফলের পার্থক্য কত? 3√3 না? মিলে গেছে না? তার মানে 2 ধরা ঠিক আছে, 2 ধরা ঠিক আছে। এটা অপশন ধরে করা। ওকে, এগুলো হচ্ছে অপশন ধরে করা। আচ্ছা, এরপরে দেখেন, এগুলো 5 স্টার দিয়ে রাখেন, 5 স্টার। ওকে, 5 স্টার বলা আছে একই সমবাহু ত্রিভুজের ভূমি হচ্ছে কত? একটা সমবাহু ত্রিভুজ ড্র করেন, এই ভূমি কত হচ্ছে 16, আর অপর দুই বাহু কত? 10 10। বলছে ক্ষেত্রফল কত? তো আমরা জানি ক্ষেত্রফল মানে কত? b/4 √4a² - b। এই বি মানে হচ্ছে বাহু, মানে এই ভূমি আর কি। এর মান যদি দেন, তাহলে এর মান যদি দেন আপনার এটা ক্ষেত্রফল বের হয়ে আসবে। আর আমি যদি আমার সিস্টেমে করি, তাহলে ওই যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই না? উচ্চতা কি দেওয়া আছে? নাই, কিন্তু এটা তো জানেন সমান 2 ভাগ করে 8, এটা 8 এর 10, এটা কত? 6 হবে না? এমন স্যার কেমনি হলো 6? দেখেন, এটা যদি 8 হয়, এটা যদি 10 হয়, আরেকটা বাহুতে বের করতে হবে। এটা কত? 4, এটা কত? 5। আমরা যদি 3 4 5 রেশিও সমগ্র দিব, এটা দ্বিগুণ, এটা কত? দ্বিগুণ মানে কত? 6। বুঝতে পারছো? দ্বিগুণ মানে 6। তাহলে এই জন্য 6 এটা। তাহলে কত হবে এখানে? 8 × 16, 6 × 48। তাহলে ক্ষেত্রফল কত হবে? 48। আপনি এটা মান বসালেও এখানে কি হবে? 48 আসবে। ক্লিয়ার? বলেন ক্লিয়ার? পারবেন না এইভাবে? বলেন, পারবেন? জি স্যার পারবো। জি পারতেই হবে, চাকরি পেতে হবে না? বলেন। একদম সেম ম্যাথ। তারপর আমি করে দিচ্ছি, আপনাদের কষ্ট দিচ্ছি না। এমনিতে আপনি অনেক টেনশনে ঘুমান না, ঘুম হয়নি আপনাদের। দেখেন এখানে সম দ্বিবাহু ত্রিভুজ, এটা বলছে ভূমি হচ্ছে 60, এটা কত হবে? 50, এটা 50। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা উচ্চতা তাহলে এটা হচ্ছে ভূমি। চার লম্ব টানবে, লম্ব টানলে কি হবে? এটা 30 হয়ে যাবে, এটা 30, এটা 50, এটা 40। এটা কি হবে 40 হলে যদি এখন না বোঝেন, তাহলে আপনি আবার নতুন করে কি করেন? চিকিৎসা করান। বুঝতে পারছেন? হুম, 40 তো এটা 30, এটা 50, এটা কত? 40। ওকে, খরচ দেখেন কত দ্রুত হয়ে গেল না? বলেন, নিমিষে হয়ে গেল। তো এই ধরনের ম্যাথও আসতে পারে। এখানে বলা আছে যে একটা ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য এত। এটা দেখেন, এটা একটা দুটো 3টা বাহু অনুপাত দেওয়া আছে, বাট দৈর্ঘ্য দেওয়া আছে। এটা কিন্তু আমি বলতে পারবো না এটা বিষমবাহু ত্রিভুজ, এটা সমবাহু না সমদ্বিবাহু না। একটা ক্ষেত্রে আমি চিন্তা করতে পারি সমকোণী কিনা। সমকোণী হলেই আমি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করতে পারতাম, বাট ওটা সমকোণী ত্রিভুজ রেশিও না। বুঝতে পারছেন? তাহলে আমাদের ক্ষেত্রফলটা কি হবে? বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √, কত হবে? s মাইনাস a, তারপর s মাইনাস b, আর হচ্ছে কত? s মাইনাস হচ্ছে c। এটা তাহলে s মানে কি? সবগুলো বাহুর যোগফল। সবগুলো বাহু যোগ করে কি করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে, তার মানে 21 হয়। তাহলে আপনি যদি এখানে √s এর মান, s এর মান যদি আপনি s এর মান 21 দিলেন, 21 থেকে আপনি কি করবেন? 13 বিয়োগ, আবার 21 থেকে কত হচ্ছে? 14 বিয়োগ, আবার 21 থেকে কত? 15 বিয়োগ। ওকে, তাহলে এখানে কি হবে? √, এখানে 21, এটা কত? 8 হবে, এটা 7 হবে, এটা সি বিয়োগ করলে দিলে। তাহলে এটা দেখেন এখানে 21 মানে কত? 3 7 21, আর কত? 8 মানে 2 × 2, আর 7 তো 80, আর এখানে কত? 6 মানে কত? 3 2 6। হ্যাঁ, ভাঙবেন এটা। তো দেখেন এই 3 এবং এই 3 মিলে, এই 3 এবং 3 তো আরেকটা আছে, এই 3, এই দুটো মিলে কত হবে? একটা 3, এই 7 দুটো মিলে কত? একটা 7, এই 2 মিলে একটা 2, আর এই 2 মিলে কত? একটা 2। তার মানে কত? 2 2 4, 3 4 12, 7 12 84। ক্ষেত্রফল হবে 84। দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং। ওকে, এই জিনিসটা এইভাবে সলভ করতে হবে। নো ওয়ে, বুঝতে পারছেন? এটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করা যাবে না, করতে গেলে অনেক সময় লাগবে, কষ্ট হবে। ম্যাথ, এই নিয়মটা একটা এক্সেপশনাল নিয়ম, এর 5 স্টার দিয়ে লিখে রাখেন।
এই নিয়মের ম্যাথ আসতে পারে, এটা এর আগে প্রথম ধাপে আসে নাই, তৃতীয় ধাপে আসে নাই, প্রাইমারি 14 গোষ্ঠীর কোনো প্রশ্নে এটা আসে নাই, বুঝতে পারছেন? বাট এটা একটা ম্যাথ, এই ম্যাথটা অন্যান্য পরীক্ষায় এসেছে এবং এটা বিসিএসও আসে নাই, হয়তো আসবে, ব্যাংকে আসছে, অন্যান্য পরীক্ষায় অনেক বেশি আসছে এবং এগুলো তো 20 মার্কেটে অলরেডি চলে আসছে এবং রিটেনেও আসছে। বাট এই ধরনের ম্যাথ আমার করতে হবে। বাট আমি জাস্ট লিখে দিই, সূত্রটা লিখে দিই। ত্রিভুজের দুইটি বাহু এ ও বি হলে এবং এ ও বি এর অন্তর্ভুক্ত কোণ এটা হলে কি হবে? ক্ষেত্রফল হবে হাফ এ বি সাইন থিটা। এটাও হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা থেকে আসছে। এ হচ্ছে কি দুটো বাহুর কি মানে হচ্ছে দৈর্ঘ্য অনুপাত, ওকে, হাফ এ বি সাইন থিটা। ধরেন এই সব ক্ষেত্রে আপনি দিবেন, যখনই দেখবেন দুটো বাহুর অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, এই বাহু যেটা দেওয়া থাক না কেন, সমানও হতে পারে আবার অসমানও হতে পারে, বাহু যেভাবে দেওয়া, যেখানে দেওয়া থাক না কেন, ধরেন আমি এ এবং বি দিলাম, এই ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ এ বি সাইন থিটা। তো এর সাথে মিলে যাচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর একটা 20, আমার দুটো বাহু 20 আর এদের অন্তর্ভুক্ত কোণ 45, তো ক্ষেত্রফল চাচ্ছে। দিস ইজ হোয়াই উই উইল অ্যাপ্লাই রুলস ইন দিস ম্যাথ। দেখেন এখানে হাফ এ বি সাইন থিটা, দেখেন হাফ এ বি সাইন থিটা বের করতে হবে। তো এটা ক্ষেত্রফল ত্রিভুজের, তো হাফ কত, এ কত 20, বিও কত হবে 20 হবে, যে ব্যাপারটা এরকম আর কি। এই যে এখানে দেখেন, এখানে 20, এখানে কত 20, এখানে কত 45, এইটা আর কি 45। তো এখানে 20, এখানে কত সাইন 45 ডিগ্রি। তাহলে এটা কাটাকাটি করলে এখানে 10 হবে, তাহলে 200, আর এখানে কত 1/√2 হয়। 200 কে √2 দিয়ে ভাগ করলে আপনারা মাত্র শিখে ফেলছেন, 200 কে ভাগ করলে 100√2 হয়। ম্যাথ সলভ করতে সময় লাগে না, যা সূত্রটা মনে রাখতে হয়। লিপি একটা আগে লিখেছে। বিদ্যাবাড়ি আপ না থাকায় অনেক কষ্ট হচ্ছে আপনাদের, অনেকে লিখছেন, সমস্যা নাই, ওটা ব্যবস্থিত সলিউশন দিয়ে দিল আপনাদের, তাই না? দেখেন এক্সট্রা বিশেষ কোশ্চেন নিয়ে আসছি। একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত 2, তার মানে সমবাহু ত্রিভুজ সবগুলো বাহু কি সমান, এটা 2, এটা 2, এটা 14 গোষ্ঠী 2, ওকে। এর উচ্চতা কত হচ্ছে x বলছে, এটা x বলছে। এখন বলা আছে যে এটা হলে উচ্চতা কত হবে, তো এই শিশু থেকে ভূমি বললাম ওটা হলে সমান, ভূমিকে সমান 2 ভাগে ভাগ করে এটা 1 হবে, এটা 1 হবে। এটা যদি এর সমানুপাতিক, এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, এটা কত হবে বলেন তো? কে বলবেন বলেন? এটা 1 হলে এটা 2 হলে √3 হবে না? এটা এই দেখেন 1√2, এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে বলেন? লিখে রাখেন নাই? ওটা তো সুযোগ দিয়েছিলাম। 17, 15, 8 বাহু বিশিষ্ট ত্রিভুজটা কেমন হবে? অবশ্যই সমকোণী ত্রিভুজ হবে, তাই না? লিখে দিচ্ছি তো, এই যে দেখেন 8, 15, 17 সমকোণী ত্রিভুজ। এটা দেখেন একটা, এটা তো এর আগে করেছিলাম, তারপর লিখে দিতে কোন হবে, প্রথম ক্লাসে করেছিলাম। কোন ক্লাসে? 40, এটা 70, আরেকটা কত 70 হবে। দুটো কোণ সমান মানে কি, দুটো বাহু সমান, সমদ্বিবাহু ত্রিভুজ, ওকে। একই ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোণটি হলে একই সমকোণী ত্রিভুজ গ্রহণ করা যাবে। 3, 4, 5 এগুলো হয় না, এটা তো করে দিয়েছি। এই দেখেন সময় কত, দেখো তো কত কত সময় এখন? 2:28। আচ্ছা 2:28, তো তাহলে আচ্ছা এখন আমরা 10 মিনিটে শেষ করবো, কারণ নামাজ আছে, তো 10 মিনিটে শেষ করতে পারবো ইনশাল্লাহ। দেখেন একটা ত্রিভুজের ভূমি তার উচ্চতা দ্বিগুণ অপেক্ষা এত, দেখেন একটা ত্রিভুজের ভূমি খুব, এটা করলে আরো ক্লিয়ার হয়ে যায়, একদম বোঝেন না, কিছু প্র্যাকটিস করে যেগুলো হয়। এই ভূমি বলছে উচ্চতার দ্বিগুণ থেকে 6, তাহলে ভূমি যদি x হয়, এর উচ্চতা ভূমি হচ্ছে উচ্চতার দ্বিগুণ থেকে 6 সেন্টিমিটার বেশি, তাহলে উচ্চতা যদি x হয়, তাহলে কত? এই ভূমিকে 2x + 6 না? চিত্র যে রকমই হোক না কেন, এটা ডাবল থেকে কত 6 বেশি, আর এটা ক্ষেত্রফল কত 10, মানে এটুকু জায়গা হচ্ছে ক্ষেত্রফল 810। তাহলে আমি যদি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা লিখি, তাহলে কি x 2x + 6, গুণ টুন করে মিনিটাম হবে, এটা করতে আপনার 1 মিনিট লাগবে। তার চেয়ে বরং আপনি অপশন ধরেন, একদম খুব সহজ। ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাহলে আপনি অপশন ধরে করতে সমস্যা কি? যেহেতু এটা জটিল ম্যাথ, 1 মিনিট লাগে, তো আমার তো 10 সেকেন্ড 20 সেকেন্ডে করতে হবে। তাহলে কি করতে, উচ্চতা আপনার বের করতে, উচ্চতা ধরেন এটা 30, এটা 30 হয়, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এর উচ্চতা হলো। এখন দেখেন
উচ্চতা যদি 30 হয় তাহলে ভূমি কি হবে? দ্বিগুণ থেকে 6 হবে, তার 66 না বলে, দ্বিগুণের 6, দ্বিগুণ মানে কত? 30, 30 থেকে 6 যোগ হচ্ছে 66, এটা কাটাকাটি করলে 33 হয়। 33 3 দিয়ে গুণ করলে 30 দিয়ে গুণ করলে 0 হয়, 990 হয়, তাহলে আনসার হলো না, তাহলে আমরা 810 হওয়া লাগবে, হবে না। তাহলে এরপরে দেখেন, এটা দেখেন, এটা যদি হাফ হয়, এটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই তো? ভূমিটা দেওয়া নেই। এই যে দেখেন দ্বিগুণ মানে কি? 57 দুগুণ 54, 54 সাহায্য করলে কত? 60 হবে, এটা কাটাকাটি করলে কত হবে? 30 হবে। তাহলে দেখেন এই শূন্য গুণ থাকলো 3 7 21 1 3 6 81, তার মানে কত? আপনার ক্ষেত্রফল মিল গিয়েছে। তাহলে ক্ষেত্রফল কত মানে উচ্চতা কত হবে? 27। আর এগুলো কখনো মিলবে না, কখনো মিলবে না। এরপরে দেখেন একটি সমদ্বিবাহু ত্রিভুজের, দেখেন একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই সমদ্বিবাহু ত্রিভুজ, এটা হচ্ছে 5, এটা 5, এই দুই বাহু সমান, আর ভূমি বলছে 6, তাহলে ক্ষেত্রফল কত? মাত্র শিখলাম হাফ ইন্টু ভূমি, হাফ ইন্টু কি বলেন তো? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। উচ্চতা কি দেওয়া আছে? দেওয়া নাই। উচ্চতা বের করতে হবে, এটা কি 3 হয়ে যাবে, তাই না? একটা 3 একটা পাওয়ার একটা কত হয়? 4 হবে, এটা 4 হবে, ওকে 4। তাহলে এটা কাটাকাটি করে 3 3 4 12, অথবা b/4 √4 স্কয়ার মানে b স্কয়ার করতে হবে, তাহলে নিমিশে হয়ে যাবে না। এই জন্য তো আমি আপনাদের বলে দিয়েছি, যে বললাম যে জ্যামিতি খুব সহজ জিনিস, ইজিলি হয়ে যায়। তো এখানে বলা আছে যে একই ত্রিভুজ 3টি কোণ অনুপাতে কত? এটা কোণ, এটা x, এটা কত হবে? 2x, তাহলে 4x সমান কত? 180 ডিগ্রি। যেহেতু ত্রিভুজ বলছে x সমান কত? 45, এটা 90 ডিগ্রি হবে, এটা 45 ডিগ্রি হবে, 45 ডিগ্রি হবে। তাহলে বলেন তো এটা কোন ধরনের ত্রিভুজ? যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে সমকোণ ত্রিভুজ বলে, এটা ওকে, মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজ বলে, বাট এটাকে বেশি হাইলাইট করা হয়েছে যে কোণ বিধে 4টা কোণ দেওয়া আছে, কত? 45 45, তাহলে 90, তাহলে অবশ্যই এটা সমকোণ ত্রিভুজ। ওকে, কোনকে হাইলাইট করা হয়েছে? আচ্ছা, একটা সমকোণ ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু, কিছুক্ষণ আগে পড়েছেন সমকোণ সংলগ্ন বাহু এটা। তাহলে সমকোণ সংলগ্ন বাহু মানে কত? এর সবচেয়ে বড় বাহু না? এর সাথে যে কোণগুলো আছে ছোট ছোট কোণ থাকবে না? বড় কোণ তো সবচেয়ে অপোজিটে, ছোট কোণ। তাহলে এটা কি হচ্ছে? সমকোণ সংলগ্ন বাহু দ্বয়ের কি হচ্ছে? একটা 6, একটা কত? 8, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু কত হচ্ছে? উচ্চতা। এটা কাটাকাটি করে 3 হবে, 3 8 24 হবে, ওকে 24। ইজ ইট ওকে? আমি আফসানা মিমি বলছে যে স্যার আপনি এটা করে দিন। কোন ম্যাথ? আমি বৃত্তের ম্যাথ না আসলে কেমনে করবো বলেন? তাই তো শেষ করতে পারতেছি না। ঠিক আছে, যদি সময় থাকে করে দিব, এটা আবার দিয়ে দিদি থাকেন একটু, যখন ক্লাস শেষের দিকে তখন এটা আবার দিয়ে এটা ম্যাথটা। এই ম্যাথটা কি কঠিন? কি ম্যাথ ছিল? 6 সেন্টিমিটার বৃহৎ বিশিষ্ট বৃত্তের অন্তঃস্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? তা আপনি বৃত্তেই পড়েনি, তা আপনি এগুলো করতেছেন না? বৃত্তে কি আমি পড়েছি বলেন? তারপরে দিয়ে সময় যেহেতু আছে করে দিব। আচ্ছা দেখেন, একই ত্রিভুজের ভূমির ক্ষেত্রফল এত হলে কি জমির ক্ষেত্রফল যদি এত হয়, ক্ষেত্রফল দেওয়া আছে ভূমি এত, তবে যে হাফ ইন্টু ভূমি ইন্টু কত হচ্ছে? উচ্চতা। বলেন তো এটা লেখা কি আমার অপরাধ হয়েছে? ঠিক আছে বলেন, ঠিক আছে কিনা বলেন? ঠিক আছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটা কাটাকাটি করলে 11 হবে। উচ্চতা দেখেন, উচ্চতা কত হচ্ছে? এখানে 11 ভাগ করলে 11 22, 4 11 44, উচ্চতা কত? 24 হবে, আনসার হবে 24। তো একটি এর তো মাত্রই জানলাম, একটি সমদ্বিবাহু ত্রিভুজ 10 হয়, তাহলে অবশ্যই একটা 5√2 হবে, ভূমি হবে 5√2, উচ্চতা 5√2, 5 5 25 হবে, আনসার 25। তাই দেখছেন, বললাম না যে এই ধরনের ম্যাথ করলে আপনার কলমের টাচ লাগবে না। এটাও তাই, 12 তো 6 62, 6 6 36, দেখে 36 হয়ে গেল, কলমের টাচ লাগবে না। হ্যাঁ, কলমের টাচ লাগবে। এখন দেখেন এটা তো করে আসছি, এটাও 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 করে আসছি, এটা করি নাই, এটাও করে আসছি। একটি ত্রিভুজের বাহুগুলো অনুপাত নিচের কোনটি হলে সমত্রিভুজ গ্রহণ করা সম্ভব? 3 4 5, তাই না? 3 4 5। আর এটাও করে আসছি, তাই না? এটাও করে আসছি, এটা করি নাই। একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য এত এত হলে এবং ক্ষেত্রফল এত হলে বাহুতে অন্তর্ভুক্ত কোণ কত? বলেন তো, কে বলবেন? কোন ক্ষেত্র, কোন ইয়েটা দিব, সূত্রটা দিব?
হাফ না হাফ বলেন ইন্টু এবি বলেন। ইন্টু সাইন থিটা, হ্যাঁ, হাফ কি বললেন? ইন্টু হাফ ইন্টু এবি ইন্টু সাইন থিটা, ও হাফ আচ্ছা, আপনার নাম কি? হাফ পিনু? ইন্টু এবি পিনু নাম? বিপি আজকাল। আচ্ছা আচ্ছা। তারপর মাশাআল্লাহ ভালো। হাফ এবি সাইন থিটা। এবি এবি কে না, এবি কি বলেন তো? এবি সাইডে সাব মানে বাহুর দুই দিকে বাহুর যে অন্তর্ভুক্ত কোণ দেখো, দুই বাহু আর কি। তাহলে হাফ, এ কোণটা 26, বি কোণটা 28, সাব আর এখানে সাইন 45 ডিগ্রি, তাই না? বলেন সাইন থিটা আর কি। সাইন সমান সমান কত? 182। ঠিক আছে কিনা বলেন? জি ঠিক আছে। জি স্যার, জি আচ্ছা, এটা 13। আসো কথা বলবো ওদের সাথে, অনেক স্টুডেন্ট, একটু পরামর্শ দিও। এটা মানে ক্লাস ক্লাস তারপর রেগুলার সব একদম। আর আমি তো ক্রাশ খেয়ে যাচ্ছি বেশ। আসো। 13 কে 14 ও একদম পুরা। আসো, সাইন 30 তুমি করো লাস্ট দুই তিনটা ম্যাথ তুমি করে দাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আসসালামু দেখেন, আলাইকুম। আপনাদের টেনশন না করেন, এই জন্য টেনশন দূর করার মেডিসিন নিয়ে আসলাম। ওকে, আমাদের রফিক স্যার। ওকে, সবাইকে ঈদ মোবারক। রহমত মোবারক দেন। হ্যাঁ, রহমত থাকবেই। ঈদ যখনই আসবে, ঈদ ঈদ শুরু হবে, রহমত শুরু হয়ে যাবে। হ্যাঁ, রহমত তো শেষ পর্যায়ে আছে। রহমত শেষ পর্যায়ে। এখন বলেন, পরীক্ষা প্রিপারেশন কেমন? আলহামদুলিল্লাহ। এনটিসি যেভাবে পরীক্ষা দিতে আসার পরে বুঝতে পারবো যে প্রিপারেশন কেমন ছিল। তাই না? আচ্ছা, ইনশাআল্লাহ ভালো। এনটিআরসি তে আশা করি সবাই উত্তীর্ণ হবেন তো নাকি? রিটেনে ভর্তি দেবো তাড়াতাড়ি। আচ্ছা, আপনার ক্লাস শেষ কখন? শেষ হয়ে যাবে 2 3 5 না, আমার এই জন্য তো ফ্রি আচ্ছা, আছে। ঠিক আছে, সমস্যা নাই। আপনারা হচ্ছে যে পরীক্ষার জন্য এখনই শেষ মুহূর্তে মডেল টেস্ট দেন বেশি বেশি করে। হ্যাঁ, ব্যাস এতটুকুই, আর কিছু না। মডেল টেস্ট দেন, এতটুকুই হবে। মাত্র ক্লাসে জয়েন হলাম। আচ্ছা, এরিন আক্তার লিখেছেন, স্যার আপনাদের দোয়া করবেন, আপনাকে বিদ্যাবাড়ি দেখেছি, আমার ছেলে আপনার সাথে ছবি তুলেছিল। ও আচ্ছা আচ্ছা, আসছিলেন মনে হয় এরিন আক্তার। যাই হোক, স্যার ক্লাস করেন, আর হচ্ছে যে আপনাদের সঙ্গে দেখা হবে, কথাও হবে, সমস্যা নাই। এক্সট্রা ক্লাস আপনাদের দেওয়া হচ্ছে, ওটা প্ল্যান হবে আজকে। আজকে প্ল্যান করে ওদের কয়টা ম্যাথ ক্লাস লাগে স্যার দেখেন, কয়টা এক্সট্রা ক্লাস লাগবে। মানে এক্সট্রা আমরা সব চাচ্ছি কি 30 ওভারঅল ওভারঅল ওভারঅল। হ্যাঁ, ওভারঅল থার্ড স্টেপ নিয়ে ওখানে আপনার 2-3টা ক্লাস নিয়ে নিন। ঠিক আছে, তুমি নাও, আমি দুজন মিলে মডেল নিই। টেস্ট গুলা কোত্থেকে দিব স্যার, একটু বললে ভালো হয়। বিদ্যাবাড়ির মডেল টেস্ট থেকে। আপনি হার্ড কপি আছে না? প্রত্যেকটা জি 10টায় একটা মডেল টেস্ট দিবে। আর যদি একাধিক দিতে চান, তখন বিকেলে, দুপুরে, রাত 10টা, রাত 20টা, যেটা ভালো প্রতিদিন আর কি। হ্যাঁ, প্রতিদিন 5টা করে মডেল টেস্ট দিবেন, গতকাল লাইভে বলছি। যত দিবেন তত ভালো। 10 দিন সময় আছে হাতে, আজকে সহ 10 দিন সময় আছে। 5 দিনে, সরি 10 দিনে হবে 5টা করে, 50টা মডেল টেস্ট হবে। 50টা মডেল টেস্ট মানে বোঝেন 50 ইন্টু 75। জি স্যার, 50 অনেক ইন্টু অনেক বেশি। ভালো 75। হবে, কিন্তু আমি না স্যার, আমি হয়তো ক্লাস মিস দিছি, তাই কোথায় মডেল টেস্ট গুলো আছে ওগুলার মানে সোর্সটা আমি বলতে পারবো না আপনি বা জানি না। বিদ্যাবাড়ি থেকে একটা মডেল টেস্ট বই কিনেন নাই এখনো, বা যে কোনো একটা মডেল টেস্ট বই বাজার থেকে কিনে নেবেন। যারা মডেল টেস্ট কিনেছেন বিদ্যাবাড়ির, ওটাই পড়বেন। বিদ্যাবাড়ির মডেল টেস্ট যদি না থাকে তো কি করবো স্যার, আমরা কি পারবো না? আপনারা হচ্ছে যে বাজার থেকে যে কোনো একটা মডেল টেস্ট কিনে নিয়ে এসে খালি মডেল টেস্ট পড়েন, আর কোনো কিছু পড়ার দরকার নাই। স্যার আমি এই ম্যাথ পারি না, হ্যাঁ, ওই ম্যাথ পড়ার দরকার নাই, মডেল টেস্টে ম্যাথ করেন। জি এটা বলছি। আচ্ছা, সেটাই তো। আপনারা এটা রাতে আরো 4টা। হ্যাঁ, আপনি ইচ্ছা আর কি, মানে চেষ্টা আপনি করবেন আর কি, চেষ্টা করবেন। সর্বনিম্ন 5টা মডেল টেস্ট দিবেন, যদি পারেন 10টা দিবেন, বুঝছেন? আচ্ছা, ওই যে তামান্না একটা ম্যাথ লিখছে, স্যার বার্ষিক 5 চাকরির জন্য পাই রক্ষিত 1 লক্ষ টাকা স্থায়ী আমানত আসন্ন কত বছরের দ্বিগুণ হবে। আপনি কি ব্যাংকে পরীক্ষা দিবেন? ওটা ব্যাংকের ম্যাথ, তার মানে জীবনও আসবে না ওই প্রশ্ন, ডিরেক্টলি বলে দিলাম। কিছু কিছু ম্যাচ জীবনও আসবে না ওই ম্যাথ প্রশ্ন, স্যারের সামনে বলি, স্যারের ব্যাচে স্টুডেন্ট থাকবে, ঠিক আছে। স্যার আসবে ম্যাথ জীবনে প্রাইমারিতে। হ্যাঁ, এই কোয়ালিটির ম্যাথ প্রাইমারিতে আসবে না, ব্যাংকে ওরকম মানে উদ্ভট টাইপের ম্যাথ এগুলা। এগুলো আসবে না। আর একটা দুটা ম্যাথ হতেই পারে, আসলে ওটা পারা লাগবে না, সবগুলো 75টার মধ্যে 75টা পারা লাগবে না। আর চাকরি পেতে গেলে সব পারতে হয় না, বুঝতে পারছেন? সবাইকে পারে না। ঠিক আছে, আর এর সময় কিছু তো কোশ্চেন আসবেই। হ্যাঁ, হ্যাঁ, ওকে, তো ঠিক আছে, স্যারে ক্লাস করেন, ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে। হ্যাঁ, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। ঠিক আছে।
ফোন দিছে তাহলে এটা দেখেন, এটা 13 দিয়ে যাচ্ছে কিনা জানি না, বাট এখানে দেখেন 2 দিয়ে ভাগ করলে এখানে 14 হয়, দিছো ওই করে, হ্যাঁ। আচ্ছা, এটা কত হবে? 91 হবে। 7 13 91, এই 7 দিয়ে কাটাকাটি করলে কিন্তু 2 হয়, সমান সমান কত? হাফ। এটা আবার কত হচ্ছে? এখানে সাইন 30 ডিগ্রি, সরি সাইন হচ্ছে 30 ডিগ্রি না, সাইন থিটা, এখানে সাইন থিটা সমান সমান কত? ওই হাফের মান হচ্ছে সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। তাহলে সাইন সাইন কেটে যায়, থিটা মানে কত হচ্ছে? 30 ডিগ্রি। ওকে, 30 ডিগ্রি। তাহলে আনসার হবে কত? 30 ডিগ্রি। এরপরে দেখেন এখানে একই সমগ্র ত্রিভুজের ভূমি এ, উচ্চতা বি, উচ্চভুজ সি হলে ক্ষেত্রফল মানে কি হচ্ছে? এটা সূত্রটা কি? তো লম্ব স্কয়ার ভূমি স্কয়ার অতিভুজ স্কয়ার সি। এটা এত কোণকে প্রবৃদ্ধ কোণ বলা হয়, এটা জানি। এটা এবিসি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য x হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? তো এবিসি যে সমবাহু ত্রিভুজ হয়, একই কথা, এরা কি বলছে আর কি, এখানে এ, এটা বি, এটা সি, তার মানে কি এ বাহু এ বাহু এ বাহু সমান, প্রত্যেকটা বাহু যদি x হয়, প্রত্যেকটি ক্ষেত্রফল কত হবে? এই যে কি √3/4 x স্কয়ার, তাই না? √3/4 x স্কয়ার। কত সেন্টিমিটার এককে নিচের কোন বাহুগুলো দেওয়া সমগ্র ত্রিভুজ গ্রহণ করা অসম্ভব? সমগ্র ত্রিভুজ গ্রহণ করা যাবে না কোনটা? এই 3 4 5 এটাতে যায়, এটা কত? 3 4, এখানে 5 রেশিও, এটা রেশিও, এটা যায়, এটা যায় 5 12 13, এটা যে কখনো যায় না। দেখেন 2 এবং 4 যোগ করে তো 8 এর সমানই হয় না, 8 থেকে বড় হওয়ার কথা, তাহলে তো এটা কোনোভাবেই যাবে না। গ নাম্বারটা কোনোভাবেই যাবে না, গ নাম্বারটা কোনোভাবে যাবে না, আনসার হবে গ। এরপরে একই সমগ্র ত্রিভুজ ছোটকোণের পার্থক্য কত? 20। এটা আমি করেছিলাম। দুইটা কোণের পার্থক্য 20 মানে কত? একটা কোণ আরেকটা কোণ থেকে 20 কম, তাহলে 20 বাদ দেন, তাহলে কত থাকে? 70। তো দুইটা কোণকে সমান ভাগে ভাগ করে দেন, 35 35 হবে। হ্যাঁ, 35 35। ও আপনি একটু থাকেন, হ্যাঁ, 1 মিনিট কথা বলবেন। অনেকেই ওই যে জুমে ঢুকতে পারেনি তো, মানে লাস্টে ঢুকছে আর কি। হ্যাঁ, একটু কথা বলবেন, একটু 1 মিনিট থাকেন। একটু সবসময় এত পরিশ্রম করেন সার্ভিসে, রিল্যাক্স করেন, বসেন না 1 মিনিট। 35, তো ছোট কোণ কত হবে? 35 হবে, এটা জানেন, এটা করেছিলাম এরকম। দেখেন আবার একই সমগ্র ত্রিভুজের ষড়কোণের পার্থক্য কত? শর্ট, এটা যদি 90 হয়, তাহলে 90 যদি হয় তাহলে কি হবে? এটা 90 যদি হয়, ফোনটা নিয়ে আসি। আচ্ছা, তাহলে একই সমগ্র ত্রিভুজ আমার শেষ হয়ে গেছে, আসেন তাড়াতাড়ি। একই সমগ্র ত্রিভুজের ষড়কোণের পার্থক্য 6, তার মানে কত? দুটো করে পার্থক্য 6, একটা থেকে আরেকটা 6 কম, তাই না? তাহলে 6 কমে দেন, তাহলে কত হবে? 84। তাহলে দুইটাকে 42, এখানে 42, এখানে এটা বুঝতে পারেন যে কয়েছিলাম না, বলেন? 42 হবে, এটা কয়েছিলাম এগুলো 42। আবার চলে আসলো, কোন ত্রিভুজের 3টি বাহুকে বিভক্ত করে এটা আমার চেয়ে ভালো জানেন। একটা সমবাহু ত্রিভুজের একটা বাহু, এটা করাইছিলাম 64 মাত্র করালাম, দরকার নাই। এটা ত্রিভুজ হওয়ার সত্য মানে কি? যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড়, ওই যে বৃহত্তর লেখা আছে, আনসার হবে খ। এটা তো জানেন, এটা যে এবিসি ত্রিভুজের, এবিসি ত্রিভুজ, এখানে এবিসি ত্রিভুজ, এটা এ, এটা বি, এখানে সি, এবিসি ত্রিভুজের এবি এবং এসি সমান, এ কোণ বলছে 80, তাহলে যেহেতু দুই বাহু সমান, এ কোণ এবং এ কোণ সমান হবে, তাহলে দুটো মিলে কত হচ্ছে? এখানে কত? 100 হবে, এটা 50 দিবেন, এটা 50 দিবেন, তাহলে বি কোণ বলছে কত? 50 হবে। ওকে, বি কোণ 50, সি কোণ 50। এরপরে তা দেখেন, এটা বলা আছে যে এবিসি ত্রিভুজে বিসি বাহুকে ডি পর্যন্ত বিভক্ত করলে বি কোণ 90 বলছে, তো তার মানে এরকম অবশ্যই এটা সমগ্র ত্রিভুজ, এটা সমগ্র ত্রিভুজ, এটা হচ্ছে বি কোণ 90 ডিগ্রি, এটা এ, এটা বি, এটা সি হবে, সি হবে 90 ডিগ্রি। এ কোণ বলছে কত? 60 ডিগ্রি, অবশ্যই এটা 30 ডিগ্রি। বলছে ডি পর্যন্ত বিভক্ত করলে, কথা বলছে এবিসি ত্রিভুজ বিসি বাহুকে বিসি ডি পর্যন্ত বিভক্ত করলে এখানে এই কোণের মানটা যাচ্ছে, তাহলে এটা যদি 30 হয়, এটা কত হবে? অবশ্যই 150 হবে। অর্থাৎ বহিঃস্থ কোণ মানে কি? ভিতরে অন্তঃস্থ কোণ সমান, অথবা এটা 30 হলে এটা কত হবে? 150 হবে, 180 থেকে বিয়োগ, এইরকম একই জিনিস। এটা তো সহজ জিনিস। এটা তার মানে কি? এটা সমবাহু ত্রিভুজ, এবি বিসি মানে বিসি এসি এবি সমান হলে কি সমবাহু ত্রিভুজ না? সমবাহু ত্রিভুজ, তার মানে কি সবগুলো বাহু কত হচ্ছে? সমান। √3/4 a স্কয়ার, a স্কয়ার মানে কত? 5 × 5, তাই না? তাহলে কত হচ্ছে? 25√3, 25√3 দিবেন কত হচ্ছে? 4। আচ্ছা, একই ত্রিভুজের 3টি কোণ অনুপাত দেওয়া আছে এত, তার মানে এটা কি দেখেন, একটা x, এখানে x/2, আর কত? 3x বাই কত হচ্ছে 2। তো অনুপাত সবসময় নির্দিষ্ট করতে হয়, ফ্র্যাকশন দেওয়ার দরকার নাই। তাহলে এটা যদি এখানে মনে মনে 1 1 2 2 এর লসাগু 2 দিয়ে গুণ করে দিই, 2x হবে, 2 দিয়ে গুণ করলে কত হবে? এখানে x হবে, এটা 2 দিয়ে গুণ করলে 3x হবে, তাহলে এটা কত হচ্ছে? এখানে 2x 3x আর 3x মানে কত? 6x। 6 কেমন চলে গেছে? কখন থেকে গেল? আমি তো তাকাইনি। এটা ভেরি স্যাড, ভেরি স্যাড, এটা কোনো কথা?
ক্লাস তো শেষ। আচ্ছা যাই, একজনের সাথে কথা বললাম তো, ক্যামেরা চলে গেছে, যাই হোক, স্যার তো আর চলে যায়নি, তাই না? স্যার আপনাদের মনের মনের মধ্যেই আছে। আচ্ছা বলেন, মঙ্গলবার আজকে জানতো নাকি? কেউ তো জানতো না। লিঙ্ক দিবে, লিঙ্কের মাস্টার চলে আসছে। কঠিন জিনিস আপনাদের আসবে না, বুঝছো, সহজ জিনিসই আসবে। আবার ক্যামেরা সামনে নামাজি হয়, নামাজি পড়ি নাই। আচ্ছা চলে আসে। ওকে, এখন বলেন তো কোন ম্যাথ থেকে, বলেন তো কোন ম্যাথ থেকে? লাস্টেরটা স্যার, এই যে এটা লাস্টে যেটা করেছেন সেটা 5 সেন্টিমিটার লাস্টে আরেকটা ছিল, মানে লাস্টের দুই এটার আগের একটা ছিল। দেখা এটা যাচ্ছে এটা না এটা স্যার। স্যার ক্যামেরা তো নয়। আবার চলে গেছে। আচ্ছা যাই হোক, এই যে এখানে এই যে এবিসি ত্রিভুজে বিসি এসি এবি কে সমান সমান দেখা 5 যাচ্ছে না সেন্টিমিটার। স্যার, দেখা স্যার যাচ্ছে আমার না। দেখা যাচ্ছে না তো। দেখা যায় না, আবার চলে গেছে। আমার চলে গেল তাহলে না? আমাদের স্যার ব্যাড লাক, সব দিকে এই অবস্থা। ওদের কপালটাই খারাপ। তো এখানে বেশি ক্লাস হয়, এখানে সবসময় একটু ভালো ক্যামেরা দিবে। আর এটা দাও, আসছে স্যার, কিন্তু ইয়ে স্পষ্ট আছে, এবার স্পষ্ট নেই। আসছে। এই ম্যাটটা স্যার, এই ম্যাটটা। ক্লিয়ার করো, অস্পষ্ট তো, ফন্টটা ছোট না। আচ্ছা এই ম্যাটার না। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, এই যে এবিসি ত্রিভুজে, হ্যাঁ, এবিসি ত্রিভুজের এ বি সি ত্রিভুজ, এ বি এসি বিসি সব সমান, এটা মানে 5, এটা 5 এর সমবাহু ত্রিভুজ না? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল মানে √3/4 স্কয়ার, স্কয়ার মানে কত? 5 × 5 না বলেন? তাহলে 5 পাতা কত? 25 √3 ডিভাইড কত হচ্ছে 4। এই যে 25 √3/4, এই যে এটা আর কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এটা। আর এখানে বলা আছে যে একে থেকে 3টে বাহুর অনুপাত কত। এটা দেখেন, এটা কি, এটা এক্স অনুপাত কত? x/2 আর 3x কত হচ্ছে 2। তাহলে এটাকে পূর্ণসংখ্যা করতে হয়। পূর্ণসংখ্যা মানে কি? এটা মনে 1 2 2 লসগু করতে 2 দিয়ে গুণ করে দেন, লসগু দিয়ে গুণ করে দেন, তাহলে 2x হবে। এখানে x হবে, এটা কত হবে? 3x। ওকে, 2x x 6x, এই 6x মানে কত? 180 ডিগ্রি। তাহলে x মানে কত হবে? 30 ডিগ্রি। বলছে যে বলছে বড় বৃহত্তম কোণ কত? 30 ডিগ্রি মানে কত? 3 × কত? 30 সমান সমান কত? 90 ডিগ্রি। 90। বৃহত্তম কোণ হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এই তো এইভাবে হয়ে গেল আমাদের ম্যাথ। হ্যাঁ, যে একই ত্রিভুজ তিনটি কোণ, একই ত্রিভুজে দেখেন 3টে বাহু, 6, এটা 8 এবং 20 দেওয়া আছে। বলেন তো 6 8 যোগ করলে কত হয়? 14 হয় না? তৃতীয় বাহু থেকে বড় না ছোট? ছোট। তো এটা তো ত্রিভুজই না, এর ক্ষেত্রফল বের করবেন কিভাবে? এই আর কি, এর দরকার নাই। এই তো থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে আসেন, আপনি একটু কথা বলেন। আজকে আমি এই পর্যন্তই। আর ভাইয়ের সাথে কথা বলে যারা ওই যে লিঙ্ক পাননি তাদের জন্য আর কি, এখানে আসেন ভাই। Yes. Okay. Okay. আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই তো মনে হয় আমার উপর খুব ক্ষেপে আছেন, তাই না? নামাজ পড়ে নিন, হ্যাঁ? নামাজ পড়ুন। আমার উপর আমার খুব, কান্না করতে ইচ্ছা হচ্ছে স্যার, পরীক্ষার লাস্ট টাইমে এই অবস্থা হয়েছে সব দিকে। আসলে এটা আসলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। হ্যাঁ, সব দিক থেকে আন্তরিকভাবে দুঃখিত। এটা আমাদের ভুল হয়েছে, ডিসিশনটা আরো পরে নিলে ভালো হতো। যেটা হবার তো সেটা হয়ে গেছে। আপনারা যারা যারা আছেন, আপনারা সবাই ভিডিও অন করেন, সবাই যারা যারা এখানে আছেন সবাই একটু ভিডিওগুলো অন করেন।
প্রতিটা মানুষ। আপনারা কি ঘুমায় ঘুমায় শুয়ে শুয়ে ক্লাস করলেন এতক্ষণ? আফরোজা আক্তার আপু, আপনি কি শুয়েছিলেন? শিমুল শিমুল আপু শুয়েছিলেন নাকি? হ্যাঁ, এভাবে আপনারা ক্লাস করলে হবে কোন তো বলেন? আমি হাজার হাজার বার কোটি কোটি বার গিয়ে বলি যে কত, দেখি তো সবার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে আপনারা এতক্ষণ শুয়ে শুয়ে ক্লাস করছেন। খুব অল্প আমাদের টেনশনের কারণে টেনশন না, আপনাদের টেনশনে তো আমরা আছি। আমি তো সবার মুখগুলো দেখতেছি, এখানে অ্যাটলিস্ট 250 জন আছেন, সবার সাথে কথা বলবো। 250 জন আছেন, এই যে দেখি কারে দেখলাম, কারে জানি দেখলাম, স্যামসাং SMA536 আপু মানে শুয়েই ছিল। আরো কারা কারা? আচ্ছা, না যাদের বেশি প্রবলেম তারা ভিডিও অন করা দরকার নাই, তবে হচ্ছে আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, প্রতিটা ক্লাসে আপনারা ভিডিওগুলো অন করেই হচ্ছে ক্লাস করবেন। সেক্ষেত্রে আপনারাও লাভবান হবেন, স্যারও পড়ে মজা পাবে। ঠিক আছে, স্যাররাও পড়িয়ে মজা পাবে। যাই হোক, হ্যাঁ, একজন আগে কথা বলুন একটু। আপনাদের হচ্ছে আমাদের ওয়েবসাইট এবং আমাদের হচ্ছে বিদ্যাবাড়ি অ্যাপে বেশ কিছুদিন ধরে প্রবলেম চলছে, এবং হয়তো বা আমরা ভেবেছিলাম, আমরা যে ওয়েব ডেভেলপারকে দিয়েছি তারা বলেছিল যে সর্বোচ্চ একদিন সময় লাগবে, কিন্তু তারা অনেকদিন সময় নিয়ে নিচ্ছে। সেক্ষেত্রে আমরা একটু প্রবলেম ফেস করছি, এবং আমি 2 দিন চেষ্টা করেছি যে যাতে করে আমরা অ্যাপ ওয়েবসাইটটা ঠিক করতে পারি এবং আপনাদের ক্লাসটা দিতে পারি, কিন্তু তাও হচ্ছে না। ওয়েবসাইটে অনেকে অনেক কিছু পিডিএফ রেকর্ড কোনো কিছু দেখতে পাচ্ছে না। তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি 40-এ হোয়াটসঅ্যাপ করতে বলছি, আপনারা সবাই হোয়াটসঅ্যাপ করেছেন, এবং সবাইকে আমি একজন একজন করে অ্যাপ্রুভাল দিচ্ছি। তো অনেকের হচ্ছে ক্যান্সেল রিকোয়েস্ট দেখাচ্ছে, এরকম কোনো দেখা আসতেছে, আপনারা হতাশ হবেন না। আমি একজন একজন করে অ্যাপ্রুভ করছি। তো আমার আমার 40-এর হোয়াটসঅ্যাপে 1700 মেসেজ পড়ে আছে। তো এই নানান রকম কাজ, কালকে শিডিউল, আপনাদের ফোনে মেসেজ পাঠানো, এরপর টিচারদের মেসেজ আজকের মধ্যে ক্লাসগুলো পাবো তো হোয়াটসঅ্যাপে? হোয়াটসঅ্যাপে না তো, আপনাদের যে গ্রুপে অ্যাড করে দিচ্ছি সেই গ্রুপে পেয়ে যাবেন আপনারা। আপনাদের লিঙ্কটা পাই না, লিঙ্কটা আপনারা 40-এ, হ্যাঁ, এই যে ক্যান্সেল অ্যাকসেপ্ট যাদের দেখাচ্ছে তারা হতাশ হবেন না। আপনাদেরকে আমি লিঙ্ক দিচ্ছি, ঠিক আছে? আপনাদেরকে আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি, আপনাদেরকে অ্যাকসেপ্ট। ঋতু আপু কি শুয়েছিলেন নাকি? জি না স্যার, আমি তো প্রথম থেকে চেয়ারে বসা। গুড। না, আমি বুঝতে পারছি যে আপনি চেয়ারে বসা, এই জন্য বলেছিলাম। জি, আমি হোয়াটসঅ্যাপ করছি কিন্তু ক্যান্সেল মেসেজ করছি কিন্তু আচ্ছা, ওটা আসবে, ওটা আমি অ্যাকসেপ্ট করে দিচ্ছি, আমি অ্যাপ্রুভ লিঙ্ক আসে আপনাদেরকে দিচ্ছি গ্রুপে। একটু নিয়ম আছে তো, একটু সময় লাগবে। আপনারা যারা হচ্ছে হোয়াটসঅ্যাপ করেছেন, স্যার নাম্বারটা দেন। স্যার, আমার নাম্বারটা হচ্ছে 40 840 বিদ্যাবাড়ি সার্ভিস নাম্বারে। এই যে ও প্রতিনিয়ত ফোন আসছে, হ্যাঁ, এই যে আমার ফোনে এই যে এখানে যে ফোনটা আছে, এখানেও ফোন আসতেছে। And আপনাদেরকে এখানে আমি কথা বলতেছি 246 জন, প্রতিটা ব্যাচে গিয়ে সবার সাথে কথা বলছি। এটা আমাদের একটা ক্লান্তিকাল চলছে, আমরা একটু সংকটে আছি সব দিক থেকে। যেটা আমরা ভুল করেছি সেটা তো স্বীকার করতে হবে, আর ভুল করলে স্বীকার করতে হয়। এটা ঠিক হয়নি, আমরাও মেনে নিচ্ছি যে ঠিক হয়নি। এটা আরো আপনাদের পরীক্ষাটা হওয়ার পর করলে ভালো হতো, ঠিক আছে? এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এখন তো আসলে করার কিছু নাই, একটা চিন্তা করে বের করতে হবে যে কোনটা করলে আপনারা উপকৃত হবেন এবং আমরা উপকৃত হব। দেখুন, আমরা একটা পরিবারে টুকিটাকি একটা ঝামেলা থাকতেই পারে, তো সেটা সবাই মিলে, আপনি, আমি, আমরা, আমাদের পুরা বিদ্যাবাড়ি পরিবার মিলেই সমাধান করতে হবে। অনেকে আছেন, অনেকে মেসেজে অনেক কিছু লিখতেছেন, বিদ্যাবাড়ি সার্ভিস খারাপ, বিদ্যাবাড়ির অ্যাপ কাজ করে না, ওয়েবসাইট কাজ করে না, নানান রকম সমস্যা। আসলে এগুলো না, আপনি যখনই বিদ্যাবাড়িকে খারাপ বলছেন সেই কথাটা কিন্তু স্যারের গায়েও যাচ্ছে, সেই কথাটা কিন্তু আপনার গায়েও যাচ্ছে, কেননা আপনি বিদ্যাবাড়ি স্টুডেন্ট, তার মানে আপনিও খারাপ। বিদ্যাবাড়ি সবাই খারাপ, তার মানে কি আমি খারাপ, আমার টিচাররা খারাপ, আমার ম্যানেজমেন্ট খারাপ, আপনি যে আমার স্টুডেন্ট আপনিও খারাপ, কারণ আপনি খারাপ দেখেই তো ভর্তি হয়েছেন মানে তো আমার পরিবারের সদস্য। আসলে এই কথাগুলো থেকে একটু বিরত থাকেন সবাই, সবার প্রতি একটা রিকোয়েস্ট। আর আপনাদের একদম 4 জন শিক্ষকের নাম আমি আবার বলছি: ফুজাইল রহমানী স্যার, আমাদের হচ্ছে জাহিদ স্যারের হচ্ছে ইংলিশ, সোহাগ স্যারের ম্যাথ, আর হচ্ছে জিকে হচ্ছে সাজ্জাদ স্যারের। আশা করি এখানে যদি সবাই, আমি যে স্যারের রেকর্ড গুলো দেওয়ার কথা বললাম, আপনারা সবাই অ্যাটলিস্ট খুশি হয়েছেন।
এবং এনটিআরসি কেউ যদি পরীক্ষা দিয়ে থাকেন, শুধুমাত্র বাংলা ক্লাস আর জিকে ক্লাসে যারা করেছে দুটা ক্লাস, তারা ফুল 25-50 মার্কের অ্যান্সার করে এসেছে ক্লাসরুমে। জি স্যার আমি এটা গ্যারান্টি দিয়ে বলছি। আর যদি কেউ বলে যে না আমি পারি নাই, তার মানে এ লেখাপড়াই করে নাই। সব স্যারের গুলো সুন্দর সমাধা করা গেছে, ম্যাথের গুলো সুন্দরভাবে সমাধা করা গেছে। এটা তো আপনারা বলবেন, আমি তো মানে আমি বলার পরে আপনাদের সবার বলা উচিত ছিল যে সোহাগ স্যার যে ম্যাথ করিয়েছে, রফিক স্যার যে ম্যাথ করিয়েছে, সেখান থেকে শতভাগ কমন পেয়েছি আমি। তো এইটা একটা ক্লান্তিকাল চলছে আমাদের, আমরা একটু বিপদে আছি। হ্যাঁ, আপনাদের চাইতে আমরা বেশি টেনশনে আছি। আপনাদের যাদেরকে এখনো আমি একসেপ্ট করি নাই, আমি পর্যায়ক্রমে করছি, সবাইকে করব। আপনারা 40-এ হোয়াটসঅ্যাপ করে রাখেন, শুধু একটা কথা লেখেন যে কবির ভাইয়া, আমাকে স্যার বলারও দরকার নাই, একদম ডিরেক্ট। যদি কেউ আমার বয়সে বড় হয়ে থাকেন, সম্মানের বিষয়টা অন্যরকম, সম্মান আসলে দিলে সম্মান পাওয়া যায়। কেউ যদি বলে থাকেন ঠিক আছে, অনেকে রাগ করে তো গালি দেয়। আমার ফোন দিয়ে কি বলে জানেন? আপনি কি সার্ভিস বলছেন? কে ফোন দিয়ে বলে আপনি বিদ্যাবাড়ি অ্যাপ বলছেন? তো নানা রকম কথা থাকে, ঠিক আছে। আপনারা হচ্ছে একটু কষ্ট করে 40-এ হোয়াটসঅ্যাপ করেন যে ভাইয়া আমি 3য় ধাপের স্টুডেন্ট, আমাকে ক্লোজ গ্রুপে অ্যাড করে দেন, আমি লিংক দিচ্ছি। আপনি ওখানে লিংকে জয়েনে ক্লিক করলে আপনার ওখানে দেখাবে হচ্ছে ক্যান্সেল রিকোয়েস্ট, তো আমি অ্যাপ্রুভ করে দিলে আপনি গ্রুপে অ্যাড হয়ে যাবেন। আশা করি আজকের মধ্যে সকল প্রবলেম সমাধান করে দেবো, ঠিক আছে। সর্বোচ্চ চেষ্টা করছি আপু, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি একদম। এই যে আমি সকাল থেকে কথা বলতে বলতে, আমি রোজা আছি, রোজা থেকে কথা বলতে বলতে মানে আমার এখন খারাপ লাগছে, কত কথা বলা যায়, তবু চেষ্টা করছি। স্যার নাম্বার দেন 40 নাম্বার, 40 নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ করেন, এটাতে হোয়াটসঅ্যাপ করেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ করেন, আমি সরে যাচ্ছি, আপনারা এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করেন। সাজেশনমূলক ক্লাস হবে, হ্যাঁ হয়েছে। যদি নাম্বারটা যাদের সবার হয়েছে, যাদের হয়েছে তারা ডান লেখেন, ডান লিখে চলে যান। রহিমা আক্তার, আপনার রাগ করি নাই আপু, খারাপ লাগছে, মানে এত কথা বলছি, মানে এখন আর ভাল লাগছে না কথা বলতে। ডান ডান ডান, ওকে, হোয়াটসঅ্যাপে মেসেজ করেন। হ্যাঁ হ্যাঁ, শেষ করবো, দাঁড়ান। আপাতত আর কিছু বলছি না। হ্যাঁ, যারা লিখেছেন ডান করে গ্রুপ থেকে বের হয়ে যান, আপনাদের ক্লাস শেষ। আর যারা এখনো করেননি, যারা লিখেছেন ডান লিখে গ্রুপ থেকে বের হয়ে যান, ডান লিখে গ্রুপ থেকে বের হয়ে যান। হ্যাঁ, ওকে। যারা এখনো করেননি তারা করেন, আর যারা করেছেন তারা ডান লিখে গ্রুপ থেকে বের হয়ে যান। ওকে, আশা করি সবার ঠিক হয়ে গিয়েছে। আমি সবকিছু দিচ্ছি, রিপ্লাই দিচ্ছি, আপনাদের সবকিছু করে দিচ্ছি। ওকে, তাহলে আমরা আপাতত এখান থেকে শেষ করছি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা। আসসালামু আলাইকুম।